لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে গোপইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আজকের এই আলোচনার মধ্যমণি এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখ ও মুর্শিদ আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দিফি দামাত বরকাতুহুল আলিয়ার দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে সিহত ও আফিয়তের সঙ্গে নেক হায়াত দারাজ করেন। যাদের যাদের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজনে যে কোনো রকম অংশগ্রহণ আছে, আর্থিক হোক বা শ্রম দিয়ে হোক, অংশগ্রহণ করে হোক, সে যেভাবেই আজকের ইসলামী মহাসম্মেলনে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করেন, সে দোয়া করি। এই ইসলামী মহাসম্মেলন গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো না, এটা আপনারা জানেন। এই ইসলামী মহাসম্মেলন আমরা যে ধরনের মাহফিল স্বাভাবিক শুনে অভ্যস্ত, এই ধরনের মাহফিল নয়, এটা বিশেষ আলোচনার মজলিস। হুজুর বলছেন যে এটা হচ্ছে একটা দরসের মতো। তো ভাই, আসলে আমরা যে সময় পুরা মুসলিম উম্মাহ ইত্তেফাক ইত্তেহাদের সাথে ইসলাম বিরোধীদের ব্যাপারে সব জায়গায় কাজ করা উচিত ছিল ঐক্যবদ্ধভাবে, ঠিক সেই পরিস্থিতিতে আমরা নিজেদের ভেতরকার কিছু আভ্যন্তরীণ ফিতনার দ্বারা আক্রান্ত, যার কারণে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, ভুল বোঝাবুঝিগুলো নিয়ে আমাদের সমাধানমূলক কিছু আলোচনা হওয়া প্রয়োজন। এটা কারো বিরুদ্ধে না। আজকের এই সমাবেশ কোনো নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে না, কোনো গ্রুপের বিরুদ্ধে না। কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি আছে। মুসলমানরা আজকে
আভ্যন্তরীণ কিছু ফিতনার শিকার। এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাধানমূলক কিছু আলোচনা হওয়া প্রয়োজন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের উদ্দেশ্য আমার জানা মতো এটাই, যে আমরা মুসলমানরা নিজেরা বেশ কিছু আভ্যন্তরীণ ফিতনার শিকার হয়ে গেছি। এক দল আর এক দলকে আমরা বলতেছি তারা গোমরাহ, তারা জাহান্নামী, আবার এরা আর এক দলকে বলতেছে এরা জাহান্নামী, এরা গোমরাহ। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। সহি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা আমল আজকে খুঁজে পাওয়া মুশকিল। সবাই দাবি করে আমি সহি আকীদার উপর, সবাই দাবি করে আমার আমলটাই একমাত্র বিশুদ্ধ, একমাত্র সহি। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত সহি কথা কোনটা, এটা আজকে বোঝা মুশকিল হয়ে গেছে। তো ঠিক এই উদ্দেশ্যেই এই ধরনের মাজলিসগুলো, যে আসলে হক কোনটা। আজকে মুসলমানরা বিভ্রান্ত, একটা মাসলা সৃষ্টি হয়েছে, এই মাসলার মধ্যে হকপন্থী কারা। সবাই বলে আমি হকপন্থী। একটা হাদিস প্রসিদ্ধ আছে যেটা আমরা সবাই জানি, এই উম্মত কত দল হবে? 72 দল। এই 72 দলের মধ্যে একটা মাত্র দল নাজাত পাবে, আর বাকি এই উম্মত হবে 73 দল। এই 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে কোথায়? জান্নাতে। সবাই দাবি করে আমি ওই একমাত্র ফেরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, আর বাকি যারা আছে সবই 72 দলে জাহান্নাম। স্পষ্ট বেদাতি এক বক্তাকে আমি ওয়াজ করতে শুনছি, শিরিক বেদাতের মধ্যে হরদম লিপ্ত। এই ধরনের এক বক্তা ওয়াজ করতেছে, একমাত্র নাজাতপ্রাপ্ত দল আমরা, আর হকপন্থী ওলামা ইকরামকে চিহ্নিত করে বলতেছে এরা হলো সব 72 দলের অন্তর্ভুক্ত। এখন সাধারণ পাবলিক দিশাহারা এই স্টেজ থেকে, আজকে যে স্টেজে আমরা আছি, এরকম একটা স্টেজ সাজিয়ে আমাদের মতো সুন্নতের লেবাস পোশাক পরে, ঠিক স্টেজ থেকে, মেম্বার থেকে, মেহরাব থেকে আওয়াজ যাচ্ছে, হকপন্থী ওলামা ইকরামকে টার্গেট করে বলা হচ্ছে এরাই হলো বাতিলপন্থী। হচ্ছে না ভাই? সাধারণ পাবলিক আজকে দিশা, কোনটাকে হক মনে করবে, কোনটাকে বাতিল মনে করবে, এটা বোঝা মুশকিল হয়ে গেছে। এই জন্যই আমরা এরকম খোলা মাঠে আলোচনা শুরু করছি। এখন এই যে কিতাবপত্রগুলো আছে দেখতেছেন এখানে স্টেজে, আপনাদের এখানে আমি এর আগেও আসছি, রাজশাহীতে বিভিন্ন জায়গায় আমার বয়ান হয়তো অনেকেই শুনছেন। তো কিতাবপত্র নিয়ে যে আলোচনাটা আমরা করি, তো এই আলোচনাটা আসলে দরজগার আলোচনা, অর্থাৎ তালেবে ইলমদের সামনেকার আলোচনা। আমার মুদাররিসি 2001 থেকে শুরু, কিন্তু এই ধরনের আলোচনা করতেছি 4-5 বছর, ঊর্ধ্বে 6 বছর হবে। এর আগে আমরা এরকম আলোচনা করতাম না, করতাম শুধু তালেবে ইলমদের সামনে কিতাব নিয়ে আলোচনা, দর্স তদরিসের কাজেই ছিলাম। পাবলিক আমাদেরকে ঠেলে দরজগার থেকে বাইর করছে। কেন? পাবলিকের হাতে কিছু ভাইয়েরা অস্ত্র তুলে দিচ্ছে, এই দেখেন দলিল, এইটাই সঠিক, এইটা সহিহ হাদিস, এটা মানতে হবে, এটা সহিহ হাদিসে আছে, এটা মানতে হবে, এর বিপরীত যা আছে এগুলো সব ভুল, জাল, যায়িফ, এইটাই একমাত্র সহিহ। এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফের বাইরে যা আছে সব জাল, যায়িফ। বুখারী শরীফের হাদিস মোতাবেক আপনি আমল করলেন না, তো আপনার আমল হইল না। এখন এরকম স্লোগান যখন আসতেছে, আজ থেকে নিয়ে 1000 বছর ধরে যে আমলটা একটা মানুষ করতেছে, এই আমলকে যখন বলা হচ্ছে এটা জাল, যায়িফ, এ মানুষটা দিশাহারা হয়ে যাচ্ছে। আসলেই কি এটা আমি এতদিন যা করছি সব ভুল করছি কি? আমি কথা বুঝাইতে পারতেছি ভাই আপনাদের? তো এই প্রেক্ষিতে আমরা পাবলিকের হাতে
সরাসরি দলিল তুলে দেওয়ার জন্য এই কিতাব নিয়ে আলোচনা করি। আমার এক ভাই আছেন, আপনারা সবাই চিনেন, নাম না না বললে আর কি সব চিনেনি, আপনি ওনাদের বয়ানও পাবেন আপনি স্টেজ একদম ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায়। মুজাফফর বিন মহসিন ভাই, মুজাফফর বিন মহসিন ভাই উনি বলছেন যে এই দালায়েলগুলোর সাথে কিতাবের সাথে পাবলিকের কি সম্পর্ক। মুফতি শফিক আসমি সাহেব উনি কিতাব নিয়ে যায় কেন? তো আমি বলি ভাই এই কথা তো আমাদের ছিল যে পাবলিকের সাথে দলিলের কি সম্পর্ক। মৌলানা রেজাউল করিম আবরার সাহেব আপনাদেরকে বলছেন আল উসুল মিন ইলমিল উসুলের 87 নম্বর পৃষ্ঠার, এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠার হাওয়ালায়, সে যদি ইনকান আমিয়ান ফাফরজুহু তাকলিদ, যদি কেউ আমি হয়, আমি মানে যে মুস্তাহিদ নয়, কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করতে পারে না, এই ধরনের ব্যক্তিদের দায়িত্ব হলো ফাফরজুহু তাকলিদ, তার কোনো না কোনো মুস্তাহিদকে অনুসরণ করতে হবে, মাযহাব মানতে হবে। পাবলিকের তো দায়িত্ব এইটাই। তো আপনারা পাবলিকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন না, এই যে সহিহ হাদিস, এই যে সহিহ হাদিস, এখন আমরা তার চেয়ে মজবুত দলিল পাবলিকের হাতে তুলে দিতে চাই। যখন আমরা পাবলিকের কাছে ওনাদের চেয়ে মজবুত দলিল তুলে দিচ্ছি, এখন তাদের চিন্তা, ওহো তাইলে তো আমাদের কথাগুলো আর টিকবে না। এখন আসিয়া ওই সমস্ত কথাবার্তা বলা শুরু হয়েছে যে পাবলিকের সাথে দলিলের কি সম্পর্ক, হাদিসের কি সম্পর্ক। সম্পর্কটা তো আপনারাই তৈরি করে দিয়েছেন, পাবলিকের হাতে দলিল তুলে দিয়েছেন। তো এখন আমরা চাই আপনাদের চেয়ে মজবুত দলিল পাবলিকের হাতে চলে আসুক, তারাই বুঝবে কোনটা সঠিক কোনটা ভুল। তো আমাকে আজকে নির্দিষ্ট কিছু বিষয় আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, 10টা পার হয়ে গেছে রাত। তো আপনারা মাশাআল্লাহ অনেক ধৈর্যশীল, এখনও জমজমাট আছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো। খুব লম্বা চড়া আলোচনা হবে না, আমাকে যতটুকু আলোচনা করতে বলেছে কয়েকটা বিষয়, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তৌফিক দিবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবেই কিছু আলোচনা করার চেষ্টা করব। কয়েকটা বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে। এর মধ্যে 1 নম্বর বিষয় লেখা হয়েছে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি না। এখানে প্রশ্ন আসছে, এর সাথে সংযুক্ত আরেকটা প্রশ্ন, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে কি না। দুইটা পাশাপাশি প্রশ্ন। তো এই বিষয়টা খুব বেশি জোরে সোরে আলোচনা করা হয় যে সূরা ফাতিহা যদি মুক্তাদি হইয়া কেউ না পড়ে তাইলে তার নামাজ হয় না। এই মাসলাটা দলিল সহ জানার দরকার আছে না নাই? সবাই এই কথা স্বীকার করেন, জানার দরকার আছে। তো মুসলমানদের 1 নম্বর দলিল কি, কোরআন না হাদিস? আমাদের কিছু ভাই আছেন তারা সব সময় হাদিসের স্লোগান দেন, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। এই স্লোগানটা আপাদমস্তক ভুল স্লোগান, কিন্তু এই স্লোগান নিয়ে আমি আজকে আলোচনা করব না। আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, স্লোগানটা আপাদমস্তক ভুল। তারপরে আমি এই স্লোগান নিয়ে আজকে আলোচনা করব না। আমি বলতেছি যে আমাদের যেই ভাইয়েরা বলেন যে আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস, কোরআন শব্দটাই ওনারা উচ্চারণ করেন না। তো মুসলমানদের 1 নম্বর দলিল কি ভাই? কোরআন। আমি সর্বপ্রথম এই মাসলাতে কোরআন থেকে আলোচনা করব। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আর যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তোমাদের সামনে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনকে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তো আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। তো যখন কোরআন পড়া হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ 2টা, একটা হলো মনোযোগ দিয়ে শোনো, আর একটা হলো চুপ থাকো। কয়টা নির্দেশ? 2টা, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে মনোযোগ দিয়ে শ্রবণ করো, আর একটা হলো চুপ থাকো।
কারণ সব নামাজে কেরাত একরকম হয় না। কিছু নামাজে কেরাত হয় সরবে, শোনা যায়, তো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো। শোনা যদি না যায় ইমাম সাহেব আস্তে তেলাওয়াত করেন। কিছু নামাজে আছে না ভাই, কিছু নামাজে কেরাত হয় সরবে, শোনা যায়, তো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না। ওয়া আনসিতু, চুপ থাকো, শোনা না গেলেও চুপ থাকো। কয়টা নির্দেশ? দুইটা। কে দিয়েছেন নির্দেশ? আল্লাহ তাআলা। তাইলে কোরআন যখন পড়া হয় আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিলেন, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। যদি ইমাম সাহেবের কেরাত শুনতে পাও, শুনতে হবে মনোযোগ দিয়া, শুনতে না পাইলে চুপ থাকতে হবে। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন নামাজের মধ্যে, তখন উনি কি কোরআন পড়েন না গজল গান? জি, কোরআন পড়েন। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন তিনি কোরআনই পড়েন। সূরা ফাতিহা অবশ্যই কোরআন। আমার এক ভাই আছেন, তিনি একটা কিতাব লিখছেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত। জাল হাদিসের কবলে রসুলের সালাত। আমি এক জায়গায় বলেছি নামের মধ্যে জালিয়াতি আছে। আমাকে গতকাল একজন দেখাইলেন আমার বয়ানটাকে, উনি বলছেন যে আমি এটাকে নাকি ভুল বলছি। আচ্ছা, আপনারাই দেখুন, উনি এটার মূল আরবি নাম দিয়েছেন, এই বইটার জাল হাদিসের কবলে রসুলের সালাত, শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা এই বইটার মূল আরবি নাম দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সালাতুর রাসূল বিকবজাতিল আহাদিসিদ দাইফা ওয়াল মাওযুআ। সালাতুর রাসূল বিকবজাতিল আহাদিসিদ দাইফা ওয়াল মাওযুআ, তালিফ মুজাফফর বিন মহসিন। তাইলে উনি আরবি নাম দিলেন বিকবজাতিদ দাইফা ওয়াল মাওযুআ, বাংলা নাম দিলেন জাল হাদিসের কবলে রসুলের সালাত। জয়ীফ আর মৌজু এই দুইটা আলাদা আলাদা পরিভাষা হাদিসের। হাদিসে জয়ীফ মানে দুর্বল হাদিস, এটার সংজ্ঞা আছে। আর মৌজু মানে জাল। মৌজু মানে কি? জাল। উনি তর্জমা করিয়া সবগুলোকে জাল বানায় দিয়েছেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত। এটা কি জালিয়াতি নয়? উনি জয়ীফ এবং মৌজু দুইটার তর্জমা করে দিছে একসাথে জাল। এটা কি জালিয়াতি না? তাইলে মৌজু আর জয়ীফ, আলবানির মুরিদ তো এরা, আরবালি মৌজু আর জাল দুইটাকে একই ধরে, এরাও মৌজু জাল দুইটাকে এক বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দান করেন। কিতাবের ভেতরে জালিয়াতিতে পূর্ণ। আজকে এটা বিষয় না আমাদের, নাহলে আমরা এটা দেখাইতে সক্ষম যে জাল হাদিসের কবলে রসুলের সালাত এই বইটা জালিয়াতিতে পূর্ণ। ওনারা পারলে এটার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এই বইটা লেখা হয়েছে শুধুমাত্র হানাফি মাযহাবে নামাজের যে পদ্ধতি আছে এটাকে জাল প্রমাণ করার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু এটা করতে যাইয়া উনি যে হাদিস শাস্ত্র সম্পর্কে কতটা অনভিজ্ঞ এটার পরিচয় স্পষ্ট করে দিয়েছেন, কতটা জালিয়াতির আশ্রয় নিয়েছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন। তো আমার এই ভাইজান তার বইটার 241 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন, 241 পৃষ্ঠায় এখানে লিখেন, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। মানে সূরা ফাতিহা এটাকে কোরআন থেকে বাইর করে দিলেন, যে সূরা ফাতিহা কোরআন নয়। সূরা ফাতিহা কোরআন নাকি কোরআন না? আমার এই ভাইজান কোরআন থেকেই বাদ দিয়ে দিলেন। কেন? উনি এখানে সুগরা কুবরা মিলাই একটা নতিজা বাহির করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো যদি কোরআন পড়া হয়। এখন রইল সূরা ফাতিহা যদি কোরআন হয় তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো কোরআন যখন পড়া হবে মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, ইমামের পিছনে বিড়বিড় করা যাবে না। এখন সূরা ফাতিহা যদি কোরআন হয়, এরা চিন্তা করছে ইমামের পিছনে মুক্তাদিকে বিড়বিড় করানো যাবে না, এজন্য সূরা ফাতিহাকে যে কোনো কৌশলে কোরআন থেকে বাদ দিতে হবে।
আমার এই ভাইজান সেই কৌশল এখতিয়ার করিয়া এখানে লিখছেন যে সূরা ফাতিহা কোরআন নয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাগের মধ্যে বলেছেন সূরা ফাতিহা কোরআন, এবং এটা স্পষ্ট একটা কথা, সূরা ফাতিহা কোরআন থেকে। আমি তারপরেও হাদিসের স্পষ্ট শব্দ দিয়ে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠা, 4289 নম্বর হাদিস, বুখারী শরীফ মেইন কিতাবের। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একদম কিতাবুত তাফসীরের শুরুতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লাকে উদ্দেশ্য করে, লাউআল্লিমান্নাকা সূরাতান, ও আবু সাঈদ আমি তোমাকে একটা সূরা শিক্ষা দেব, হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন, হিয়া আযমু সূরাতিন, যেটা সবচেয়ে আজমতপূর্ণ সূরা, মিনাল কুরআন, কোরআনের অংশ, এটা কোরআন থেকে। হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে আজমতপূর্ণ, মহাত্মপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সূরা। এরপরে আল্লাহর হাবিব বলেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাতানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাই সাবে মাসানি, ওয়াল কুরআনুল আযীম, আর এইটাই কোরআনে আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাকে আল্লাহর হাবিব বলেন হিয়াস সাবউল মাসানি, এইটাই সাবে মাসানি, ওয়াল কুরআনুল আযীম, এইটাই কোরআনে আযীম। তাইলে আল্লাহর হাবিব বলতেছেন এটা কোরআন, আর আমার এক ভাই বললেন এটা কোরআন নয়। তাইলে আমরা কোনটা বিশ্বাস করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিঃসন্দেহে। আল্লাহর হাবিব বলেন এটা কোরআন, আর আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা আর চুপ থাকবা। তাহলে ইমামের পিছনে মুক্তাদি বিড়বিড় করবে না। কথা কার এটা? আল্লাহ তাআলা। ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। আমার কিছু ভাইয়েরা চিন্তা করেন যে সবসময় হাদিস থেকে দলিল দিলে ভালো হয়, তো কোরআন থেকে দিলাম, তো বুখারী শরীফের মধ্যে আছে নাকি ইমামের পিছনে যদি মুক্তাদি সূরা ফাতিহা না পড়ে তাইলে মুক্তাদির নামাজ হবে? এই ধরনের কথা বুখারী শরীফে আছে? তো আমি বুখারী শরীফ থেকে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 774 775, দুইটা হাদিস আছে এখানে। একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফতোয়া, আর একটা হাদিসে আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, দুইটা আছে। আমি আপনাদেরকে দুইটাই পড়ে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 774। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। এখানে দেখেন ইদা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব দিলেন ইমামকে নাকি মুক্তাদিকে? কাকে দিলেন? ভালো করে বলেন, কাকে দিলেন? ইদা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাইলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা কোন সূরা? সূরা ফাতিহা। তো ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন সূরা ফাতিহা পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনও পড়বে, তাইলে ইমামের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সূরা ফাতিহা পাঠ করার, মুক্তাদির উপরে নয়। আমাদের কিছু ভাইরা যেন বলতে চান যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যথার্থ হয়নি, আল্লাহ রসুল শুধুমাত্র ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল এখানে শুধু কাকে দায়িত্ব দিয়েছেন? কাকে দায়িত্ব দিয়েছেন? ইমামকে। যে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব কার? ইমামের। চলুন আমরা একটু বুখারী শরীফ জিলদে সানিদ থেকে ঘুরে আসি। বুখারী শরীফ 2য় খণ্ড 947 নম্বর পৃষ্ঠা, 6155 নম্বর হাদিস। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিবের এই হাদিস শরীফটা কোথায় আছে? বুখারী শরীফ 2য় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 6155। একটু ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আম্মানাল কারিউ, যখন কেরাত পাঠকারী আমিন বলবে। কে আমিন বলবে? কেরাত পাঠকারী যখন আমিন বলবে, ফাআমিনু, হে মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা।
তাইলে কেরাত পাঠকারী এখানে আল্লাহর নবী বলছেন কাকে? ইমামকে। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমাম সাহেব আমিন বলবে, তো কেরাত পাঠকারী, সূরা ফাতিহা পাঠকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু কাকে বলছেন? ইমামকে। তাহলে সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব এই হাদিসেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে দেন নাই। আমাদের কিছু ভাইরা হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসের ক্ষেত্রেও বলবেন যে আল্লাহ রসুলের এই কথাটা যথার্থ হয়নি, তিনি সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব শুধু ইমামকে কেন দিয়েছেন, মুক্তাদিকেও দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধু ইমামকে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকে নয়। আমি কি বুঝাইতে পারতেছি ভাই আপনাদের? এখন আসেন, আমাদের কিছু ভাইয়েরা বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে তার নামাজ হবেই না। আমরা তাইলে দেখি ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় কিনা, এ সংক্রান্ত আল্লাহ রসুলের ফতোয়া কি? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 775 হযরত আবু বকরা সাহাবীর থেকে বর্ণিত। কোন সাহাবী? হযরতে আবু বকরা। দুইজন সাহাবী আছেন, একজন হযরত আবু বকর যার নাম আমরা সকলেই জানি, হযরত আবু বকর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরতে আবু বকরা, এই সাহাবী হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর নয়, হযরতে আবু বকরা সাহাবীর থেকে বর্ণিত। আন আবি বকরাতা আন্নাহু ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিউন। হযরতে আবু বকরা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে শরীক হয়েছি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পৌঁছে গেছেন। কোথায় গেছেন? রুকুতে পৌঁছে গেছেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জামাতে শরীক হয়েছি। উনি কি সূরা ফাতিহা পেয়েছেন? পড়েছেন? উনি তো রুকুতে শরীক হইলেন, সূরা ফাতিহা পান নাই, পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়ে গেছে, নামাজ আর দোহরানোর কোনো দরকার নাই। তাইলে সূরা ফাতিহা না পড়লেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হয়ে যায়, আর আমাদের কিছু ভাইয়েরা বলেন নামাজ হয় না। এখন আমরা কোনটা বিশ্বাস করি? চলুন আমরা একটু মুসলিম শরীফ থেকে ঘুরে আসি। বুখারী শরীফ দেখা শেষ হয়েছে, এবারে চলেন আপনাদের কারো কারো মাথায় একটা হাদিস আছে, সেই হাদিসটার কথা আমি বলবো অবশ্যই। আমাদের কিছু বন্ধুরা বলবেন এ সমস্ত দলিল দেওয়ার পরে যে কাসেমি সাহেব একটা হাদিসের কথা বলে নাই। আমি এক জায়গায় গেছি আলোচনায়, তো সেখানে লামাজহাবি এক ভাই মন্তব্য করেছেন এই যে হুজুর আসছেন উনি হানাফি মাযহাবের দলিলগুলো দেখাবেন আর আমাদের দলিলগুলোর উপরে পর্দা দিয়ে যাবেন। আমি বলি ভাই ওই কাজ আমি করি না, আপনাদের কি দলিল আছে সেটা আমাদের জানা আছে এবং সেটা আমি অবশ্যই আলোচনা করব, খোলামেলা আলোচনা করব, কোনো সমস্যা নেই। একটা হাদিস বুখারী শরীফের ওনারা পেশ করেন, সে হাদিসটা আমি অবশ্যই বলবো, একটু সবর করি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174 এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। এই হাদিসটা শোনার আগে আমরা একটা ঘটনা শুনি। এক এলাকার মধ্যে বলে বাহাস হবে, এক লোক চ্যালেঞ্জ করছে যে আমি বাহাস করব। কি বিষয়ে? মহিষের শিং আছে না নাই? ভাই মহিষের শিং আছে না নাই? আপনারা কি রাগ করছেন আমার উপর? এই যে কথাবার্তা কর না কেন? মহিষের শিং আছে না নাই? তো এক লোকের শখ হয়েছে বাহাস করবে। কি বিষয়ে? মহিষের শিং নাই। এলাকার সব লোক বলে মহিষের শিং আছে, সে একাই বলে মহিষের কোনো শিং। বাহাসের চ্যালেঞ্জ করছে, বাহাস করবে, মহিষের শিং নাই। এলাকার সব লোক এক পক্ষে, মহিষের শিং আছে, সে একা এক পক্ষে, শিং নাই। এখন এই বাহাস যখন করার চিন্তা করছে, ওর বউ শুনছে যে সে বাহাস করতে যাচ্ছে, তো হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে স্বামী গো, অনেক পাগলামি তুমি করছো জীবনে, আমি কোনো কিছু কই নাই, আজকে তোমারে আমি অনুরোধ করি খবরদার তুমি এই বাহাসটাতে যাইও না। তো তুমি নাকি বাহাসে যাইতেছো মহিষের শিং নাইয়ের পক্ষে? বলছে হ্যাঁ। তো খবরদার তুমি যাইও না। বলছে কেন? বলছে এই বাহাসে গেলে তুমি হারিয়ে যাবা। দূর পাগলি, আমারে হারা এরকম কোনো বেড়া আজ জন্মিছে নাকি? আমি হারবো না, এরকম কোনো বেড়া এখনো সৃষ্টি হয়নি যে আমার হারাবে। আরে পাগলামির একটা সীমা আছে। এরা তো সব এই গ্রামের লোকজন সবাই যেহেতু এক পক্ষে, মহিষের শিং আছে, এরা চান্দা তুলে একটা মহিষ কিনছে, এই বড় বড় শিংওয়ালা মহিষ, এটা মাঠে আসবে। পাগলামির একটা সীমা রেখা আছে। তো এই বাহাসে যাইও না, তুমি তো হারিয়ে যাবে। একবারে মাঠের মধ্যে মহিষ নিয়ে আসবে এরা সিংসহ, তখন কি করবা? বলছো ও সেই কথা, তো মহিষ আসলে তো কোনো সমস্যা নেই। কয় মহিষ আসলে তো কি করবা তুমি?
বলছে মহিষ যখন শিং সহ আসবে আমি কি করবো জানো, আমি আগায় যাব, আগায় যাইয়া একেবারে মহিষের সামনে যাইয়া দুই হাতে মহিষের দুই শিং ধরবো, ধরিয়া একেবারে মাঝখানে দাঁড়াইয়া বলবো মহিষের কোনো শিং নাই। তাইলে আমার আর কে হারাবে? আচ্ছা বলেন তো, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের রাজশাহীতে তো দূরে থাক, পাবনা মেন্টালেও কি খুঁজে পাওয়া যাবে? এই ধরনের পাগল পাবনা মেন্টালেও পাওয়া যাবে। মহিষের শিং ধরে যে বলে মহিষের শিং নাই। তো আমি আপনাদেরকে একটু শিং ধরাবো, ভয় পাবেন? ভয়টাই পাবেন না, একটু শিং ধরাই। এখানে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ও আমার উম্মতিরা, আমার সাহাবীরা, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ইমামকে কি জন্য নির্ধারণ করা হয়েছে? যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ইমাম যখন তাকবীর বলবে মুক্তাদিরা তখন কি বলবে? তাকবীর বলবে। ইমামে বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও কি বলবে? আল্লাহু আকবার। তাহলে ইমামেও বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে আল্লাহু আকবার। ইমামের তাকবীরের সাথে মুক্তাদিরাও তাকবীর বলবে। ধরে নেন তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। ইমামের সাথে কেউ ধরবে? তাহলে তাকবীর একটা শিং ধরে নেন, এটা ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। ইমামে বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে আল্লাহু আকবার। বুঝছেন? সামনে চলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াইদা করাআ ফানসিতু, এরপরে শব্দ ওয়াইদা করাআ ফানসিতু। ইমামে তো আল্লাহু আকবার বলবে, তখন তোমরা আল্লাহু আকবার বলবা। ওয়াইদা করাআ ফানসিতু, আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কুর কেরাত পড়ে সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার বলার পরে ইমামে যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা চুপ থাকবা। ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। তাইলে আল্লাহু আকবার বলার পরে যেই কেরাত পড়ে সেটা হলো সূরা ফাতিহা। আল্লাহর হাবিবের নির্দেশ, ইমাম সাহেব যখন পড়বে কেরাত অর্থাৎ সূরা ফাতিহা যখন পড়বে তখন তোমরা চুপ থাকবা। এরপরে মুখ খুলবা কখন? আল্লাহর হাবিব বলেন ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবা। আমিন একটা শিং ধরে নেন, এটা ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। ইমামে বলবে আমিন, মুক্তাদিরাও বলবে আমিন। তাইলে আমিন ইমামের সাথে মুক্তাদিরা ধরবে, তাকবীর আমিনের সাথে মুক্তাদিরা ধরবে, তাকবীর আমিনের সাথে মুক্তাদিরা ধরবে একটা শিং। আল্লাহু আকবার ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। আর একটা হলো আমিন ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। মাঝখানে দুই দিকে, এদিকে আমিন এদিকে আল্লাহু আকবার, দুই দিকে দুই হাতে দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া ইমামে যখন সূরা ফাতিহা পড়বে তখন কি করবে? আল্লাহর হাবিব বলেন ফাআনসিতু, তখন তোমরা চুপ থাকবা, ইমামের পিছনে বিড়বিড় করবা না, চুপ থাকবা। এরপরেও এদিকে আল্লাহু আকবার এদিকে আমিন বলার সময় আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন ইমামের সাথে মুক্তাদিরা বলবে, মাঝখানে চুপ থাকবে। এরপরেও ইমামের পিছনে তাকবীর বান্দিয়া যারা ইমামের পিছনে বিড়বিড় করে এরা ওই রকম যারা দুই শিং দুই হাতে ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের কোনো শিং নাই। স্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকে আল্লাহু আকবার ইমামের সাথে বলবা, ওদিকে আমিন ইমামের সাথে বলবা। মাঝখানে ইমাম যখন কেরাত পড়বে তখন চুপ থাকবা। দুই দিকে দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়িয়ে যেরকম মহিষের শিং নাই বলা উচিত না, ঠিক এরকম আল্লাহু আকবার এদিকে আমিন বলার স্পষ্ট নির্দেশ পাইয়া, মাঝখানে চুপ থাকার নির্দেশ পাইয়া, মাঝখানে ইমামের পিছনে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করা, ঠিক ওইরকম। মুসলমান ভাইরা আমার, আরও অনেক হাদিস আছে। যদি শুধু এই মাসলার উপরে আমি দলিলগুলো উল্লেখ করতে চাই, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়ার বিষয়ে সারা রাত চলে যাবে, দলিল শেষ হবে না। এখন আমি আমাদের কিছু ভাইদের মনের মধ্যে যে খটকাটা আছে সেই খটকা দূর করতে চাই। আমাদের কিছু ভাইয়েরা হয়তো মনে মনে বলতে পারেন হুজুর আমরা একটা হাদিস জানি, সেই হাদিসের কথা কেন বলতেছেন না? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর এখানে আছে 747 হযরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বুখারী শরীফ থেকে আমি হাদিস শরীফটা আপনাদেরকে দেখাই। এটা হলো বুখারী শরীফ মেইন কিতাব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104। এখানে আছে 747 নম্বর হাদিস হযরত ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হলো না। এই হাদিসটার কথা অনেকের মনে আছে না? এই হাদিস শরীফ সেই হাদিস শরীফ যে হাদিস দিয়ে আমাদের কিছু ভাইয়েরা বলে থাকেন, এই দেখেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, অতএব মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দাওয়া দলিলের মধ্যে কোনো মিল নেই। আমাদের ভাইদের দাবি কি? দাবি হলো মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওনাদের দাবিটা এরকমই তো। ইমাম সূরা ফাতিহা পড়তে হবে, এটা আমরাও বলি, কথা ঠিক না ব্যাঠিক? যে একা একা নামাজ পড়ে মুনফারিদ, সে সূরা ফাতিহা পড়তে হবে, আমরাও বলি, কথা ঠিক না ব্যাঠিক? তাইলে ইমামে সূরা ফাতিহা পড়তে হবে, আমরাও বলি, ওনারাও বলেন। একা একা যে নামাজ পড়ে মুনফারিদ, সেও সূরা ফাতিহা পড়তে হবে, ওনারাও বলেন, আমরাও বলি, কথা ঠিক কিনা? এখন মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, এই কথাটা আমাদের ভাইয়েরা যে বলেন, সেই কথা কি হাদিসে উল্লেখ আছে? হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কিন্তু এই হাদিসের মধ্যে তো এ কথা নাই মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাইলে ওনাদের দাবি একটা, দলিল আর একটা। আপনি একটা জমি দাবি করতেছেন যে এই জমি আমার, আপনি দলিল পেশ করলেন টাঙ্গাইলে একটা জমি আছে আপনার, সেই জমির, তাইলে আপনার দাবি হলো এই জমিটা আপনার। দলিল পেশ করলেন টাঙ্গাইলে একটা জমির দলিল, তাইলে ওই দলিল দিয়া এই জমি প্রমাণ হবে? কথা কি বুঝতেছেন আপনারা? বাংলা কথা এগুলো বুঝেন? তাইলে আমি দাবি করলাম এই স্কুল মাঠের মাঝখানে যে জমিটা আছে, এখানে 8%, আপনারা বোধহয় কাঠা বলেন, 8 কাঠা জমি আমার আছে। আর আমি দলিল পেশ করলাম বগুড়ার 8 কাঠা জমির একটা দলিল নিয়ে আসিয়া এখানে আপনারে দেখাইলাম। আমার ওই দলিল দিয়া এই স্কুল মাঠের, এটা কি স্কুল মাঠ নাকি? স্কুল মাঠের আপনার এই জমির দলিল দেওয়া ঠিক হবে? আমাদের ভাইয়েরা দাবি করলেন মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, দলিল দিচ্ছেন যেখানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। তাহলে দাবি দলিলে মিল আছে? দাবি দলিলে মিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সেই বুঝ দান করেন। আচ্ছা, আমি বলি ভাই এ কথা তো আমরাও মানি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বাকি এই হাদিস শরীফটা কার জন্য? এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা ফিট করবেন? বুঝে শুনে যদি ফিট না করা হয়, আন্দা দান্দা ফিট করা হয়, তাহলে কীরকম হয়? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। এক মহিলা বলে ওয়াজ শুনছে, ওয়াজ করছেন হুজুর স্বামীর সম্মানের উপরে, স্বামীকে সম্মান করে কথা বলতে হবে, ইজ্জত করে কথা বলতে হবে। আজকাল তো মেয়েরা স্বামীকে কোনো সম্মান করে না, নাম ধরে ডাকে, আছে না নাই? ডিজিটাল জামানায় মহাটাল কারবার, স্বামীর সম্মান তো নাই, স্বামীকে নাম ধরে ডাকে, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি যদি এই পৃথিবীতে কাউকে কারো জন্য সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। আর আজকাল স্বামীদেরকে নাম ধরে ডাকা হচ্ছে, সম্মানসূচক শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করা হয় না। এই বক্তা ওয়াজ করছেন স্বামীকে সম্মানসূচক, সম্মানজনক সম্বোধন করে ডাকতে হবে। এখন এই মহিলা ওয়াজ শুনে একেবারে গলে শেষ, যে কত বেয়াদবি আমি স্বামীর সাথে করছি, হায়রে এর আগে স্বামীকে কত রকম নাম ধরে ডেকে কত বেয়াদবি হয়েছে, স্বামীকে আজ থেকেই সম্মান করে ডাকবো, কি শব্দ বললে স্বামীকে সম্মান করা হবে, এইটা সে খুব চিন্তা করতে লাগলো। চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল, ওহো সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দটা বলে ছোটোবেলার থেকে আমার পিতাকে সম্মান করে আসতেছি, এইটাই হবে সম্মানের জন্য উপযুক্ত শব্দ। আজকে স্বামী ওয়াজ শুনিয়া যেই বাড়িতে আসবে, দরজা খুলে দিয়ে আগায় দেয়া বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই পরিকল্পনা সেই কাজ, যাইয়া দরজা খুলে দিছে, খুলে দিয়া আগায় যা বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী জুতো উঠেছে, আরে পাগলি কোথাকার, এইটা করো কি তুমি? স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে এইটাও কি নষ্ট করবা নাকি? বলছে কেন হুজুর না বলছে সম্মানজনক সম্বোধন করতে, আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ বলে আমার আব্বারে যখন ডাকতাম, আব্বা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা,
কত বকশিস টকশিস কত কিছু দিত, আর তোমারে বলে আজকে আমি পাইলাম জুতা জুতা, এটা আমার কপালে ছিল। বলে আরে পাগলি, আব্বা তো সম্মানের শব্দ ঠিক আছে, কিন্তু এটা জায়গা মতো ফিট করতে হবে না, আন্দা ফিট করা যাবে? আমি বলি ভাই, এই হাদিস শরীফটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য বলছেন? আমরা নিজে কানে আল্লাহর হাবিব থেকে শুনছি? শুনি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে কানে শোনেন নাই। তারপরে আমাদের এই লামাজাবি বন্ধুরা শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের আব্দুর রাজ্জাক ভাইরা, ওনারা কেউ শুনছেন সরাসরি? তো কে শুনছেন? আল্লাহর নবীর সাহাবীরা। তো চলুন আল্লাহর নবীর সাহাবীদেরকে একটু আমরা জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা বলুন দেখি, আল্লাহর নবী এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন? চলুন আমরা একটু তিরমিজি শরীফ থেকে ঘুরে আসি। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। এই 313 সংখ্যাটা তো আপনাদের মনে থাকার কথা, কারণ 313 বদরি সাহাবীদের সংখ্যা। এখন আবার অনেক মাদ্রাসায় 313 সদস্য করতেছে, এটার বরকতের জন্য বিভিন্নভাবে এই 313 সংখ্যাটার সাথে আমরা পরিচিত, তাই না ভাই? এই 313 নম্বর হাদিস তো মনে থাকার কথা। এই 313 নম্বর হাদিসের মধ্যে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, এখানে উল্লেখ আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত জাবেরের নাম আপনারা শোনেন নাই? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের বলেন, মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়, তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, ইমাম তিরমিজি বলেন এইটা হাসান সহি, সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ একটা হাদিস। তাইলে আসুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যে বলেছেন, এটা মুক্তাদির জন্য প্রযোজ্য নয়, এটা ইমামের জন্য অথবা যে একা একা নামাজ পড়ে তার জন্য। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? তো এই হাদিস শরীফটা যেটা বুখারী শরীফে আছে, আমরা এটা অবশ্যই মানি, তবে বুখারী শরীফের এই হাদিস শরীফটা কার জন্য না? মুক্তাদির জন্য না। কাদের জন্য? যে একা একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। মুক্তাদির জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা আমরা বলতেছি না, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন। আচ্ছা, এবারে আসুন, আসলে এই বিষয়টা আমি একটু আপনাদেরকে খোলামেলাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন নামাজ শেখাইতে শুরু করেন, তো সাহাবায়ে কেরাম তো সূরা কেরাত জানতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে প্রশিক্ষণ দিতেন। শুধু সূরা ফাতিহা নয়, প্রত্যেকটা আয়াত বিসমিল্লাহ থেকে প্রত্যেকটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেন সামনে, পেছনে মুক্তাদিরা আল্লাহর নবীর সাথে সাথে পড়তো। আমি একটু আপনাদেরকে তাফসীরের কিতাবে নিয়ে যেতে চাচ্ছি। সেই আপনার সিহাসের তার এই হাদিসের কিতাবগুলো যেই যুগে লেখা হয়েছে, সেই যুগের একটা তাফসীর, তাফসীর ইবনে আবি হাতেম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1645। এখানে একটা হাদিস শরীফ আছে, তাফসীর ইবনে আবি হাতেমের 5ম নম্বর খণ্ডের 1645 নম্বর পৃষ্ঠা থেকে। এই হাদিস শরীফটা দেখলে আপনি বুঝবেন আসলে সূরা ফাতিহা নামাজের মধ্যে কিভাবে আসছে এবং এরপরে কিভাবে গেছে। এই হাদিস শরীফটা এখানে উল্লেখ আছে এইভাবে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইদা ক্বারাআ ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে কেরাত পড়তেন, পেছনে যারা মুক্তাদি ছিল তারাও আল্লাহর নবীর সাথে সাথে পড়তেন। ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী যখন বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু মিসলা মা ইয়াকুল, মুক্তাদি যারা ছিল তারাও আল্লাহর নবীর সঙ্গে এরকমই বলতো, মুক্তাদিরাও বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু সূরা, এভাবে সূরা ফাতিহা শেষ হতো এবং পরবর্তী আরেক সূরা শেষ হতো। একটা একটা আয়াত আল্লাহর নবী পড়তেন, মুক্তাদিরা পেছনে পেছনে মস্ক করতেন, তারাও আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরাও পড়তেন। ফালাবিসা মাশা আল্লাহু আইয়ালবাসা, এভাবে দীর্ঘদিন চলল। তারপর সুম্মা নাজালাত, এরপরে এই আয়াত নাজিল হলো, ওয়া ইদা কুরিআল কুরআনু, আর যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তখন
এখানে আছে উল্লেখ ফাকরা ফাআনসাতু ফাকরা ওয়া আনসাতু, তখন থেকে আল্লাহর নবী একাই কেরাত পড়তেন, পেছনের মুক্তাদিরা চুপ থাকতেন। তাইলে কি বুঝলেন? ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার বিধানটা আগে ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। বাজারে একটা ওষুধ আছে বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির, সেই ঔষধটা 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি খাবেন ভাই? আপনি খাবেন? 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির 1 নম্বর ঔষধ। আমি আর আপনি এটা খাবো না। কেউ খায় সে খাক, কিন্তু আমি আর আপনি খাবো না, যেহেতু মেয়াদ উত্তীর্ণ ঔষধ। আমাদের এই যে হাদিস শরীফটা, যে হাদিসগুলোর মধ্যে স্পষ্টভাবে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ রয়েছে, এগুলো আগের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এটা প্র্যাকটিস করেছেন। যখন মুক্তাদিরা সূরা কেরাত জানতেন না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আয়াত পড়তেন, পেছনে মুক্তাদিরা একটা করে আয়াত পড়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন, পেছনে মুক্তাদিরা সূরা পড়তো। কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে, ইমামের পিছনে কেউ কিছু পড়তে পারবে না, মনোযোগ দিয়ে শুনবা অথবা চুপ থাকবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুক্তাদিকে, কোনো সাহাবীকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বলছেন, এরকম কোনো প্রমাণ নাই। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেটা করাইছেন মস্ক, এরকম হাদিস আছে। ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার হাদিস আছে, তবে এগুলো রহিত, এগুলো মনসুখ, এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ। কেউ যদি মেয়াদ উত্তীর্ণ ঔষধ মার্কেটে ছাড়ক, সেটা তার ব্যাপার। মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেউ বিক্রি করলে তার ব্যাপার, কিন্তু আমরা এই ঔষধ খাবো না। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি আমার এই সমস্ত বন্ধুদেরকে বিনয়ের সাথে একটা চ্যালেঞ্জ করতে চাই। এটা হচ্ছে যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী কোন সাহাবীকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে বলেছেন, এরকম একটা প্রমাণ চাই। অথবা আল্লাহর নবী কোনোদিন মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়েছেন, এরকম একটা প্রমাণ চাই। অথবা আল্লাহর নবীর জীবনের সর্বশেষ নামাজে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছে, এরকম একটা প্রমাণ চাই। পারবেন না দেখাইতে, এবং তা কিয়ামতের শবে সাদেক পর্যন্ত। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যেই নামাজটা আল্লাহর নবী জামাতে আদায় করেছেন, এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন জামাতে নামাজ পড়েন নাই, এই নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যে জামাতে আদায় করেছেন, সেই নামাজে ইমামের পিছনে ফাতিহা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। আমি এই হাদিস শরীফটা মুসনাদে আহমদে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। ইবনে মাজাহ শরীফ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। ইবনে মাজাহ শরীফের 1335 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 87, 1335 নম্বর হাদিসটা সরাসরি আপনাদেরকে কিতাব থেকে আমি দেখাই। আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ নামাজ এখানে উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ দিকে কয়েকদিন লাগাতার অসুস্থ ছিলেন, এটা আপনারা জানেন না? কয়েকদিন অসুস্থ ছিলেন। তখন ইমামতি করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দিনে জামাতে শরীক হয়েছেন, সেই ঘটনা এখানে উল্লেখ আছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইবনে আব্বাস, এখানে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজাত থেকে আরেকটু আগের থেকে বলি, ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, আল্লাহ রসুল দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে বের হয়েছেন। ওয়ারিজলাহু তাখুত্তানে ফিল আরদ, যে অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কদম মোবারক পায়ের সাথে ছেঁচড়াইয়া যাইতেছিল, এইভাবে আল্লাহ রসুল আসতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জামাতে শরীক হইলেন। নামাজ কিন্তু আগেই শুরু হয়েছে। কে পড়াইতেছিলেন? হযরত আবু বকর। আল্লাহর নবী আসলেন, আসার পরে কেরাত কোথার থেকে শুরু করছেন দেখেন। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাতি মিন হাইসু কানা বালাগা আবু বকরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর পৌঁছেছিলেন তারপর থেকে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ঘর থেকে বের হয়েছেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া পা ছেঁচড়াইতে আসছেন, আসিয়া কাতারে দাঁড়াইছেন। ততক্ষণে কি সূরা ফাতিহা আছে?
সূরা ফাতিহা নাই, অন্য কেরাত শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়তেছেন কেরাত ওইখান থেকে যেইখান থেকে হযরত আবু বকর শেষ করেছেন, আবু বকর যেখানে পৌঁছেছেন তারপর থেকে পড়তেছেন। খেয়াল করবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রথমাংশে ইমাম ছিলেন, আল্লাহ রসুল কিন্তু ইমাম ছিলেন না। যখন সূরা ফাতিহা পড়া হচ্ছিল, ইমাম কে ছিলেন? হযরত আবু বকর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে ছিলেন না, ইমামও ছিলেন না। যদি ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো উপস্থিত ছিলেন না। আসিয়া আল্লাহ রসুলের জন্য সূরা ফাতিহা নিজে নিজে পড়ে নেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ রসুল তো সূরা ফাতিহা পড়েনি নাই, বরং কেরাত শুরু করেছেন ওই জায়গার থেকে যেইখান থেকে হযরত আবু বকর ছেড়েছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা ফাতিহা পড়লেন? ইমাম ছিলেন আবু বকর সূরা ফাতিহা পড়ার সময়, সেই সময় আল্লাহর হাবিব ছিলেন না, ইমামের পিছনে সূরা ফাতিহা পান নাই, পড়েনও না নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়ার পর থেকে। তাইলে আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ জামাতে আদায় করা এই নামাজটা হয়েছে না হয় নাই? আমার কোনো লামাজহাবি বন্ধু এই কথা কি বলার সাহস করবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ জামাতে আদায় করা নামাজটা হয়নি? কেউ বলতে সাহস করবেন? অথচ এই নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়েছে না হয়নি? অবশ্যই হয়েছে। তো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই কথার তো আমরা দৃষ্টান্ত আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ নামাজে দেখি না, বরং এখানে এইটাই দেখতে পাই, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাচ্ছে। কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? এখানে ইমামের পিছনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই, একদমই পড়েন নাই, বরং কেরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর ছেড়েছেন। আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ নামাজ এটা, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আমাদের যে বন্ধুরা বলেন এদের কথা ঠিক নয়, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। তবে ওনাদেরও কিছু দলিল আছে, সেই দলিলগুলোকে সামনে রেখে ওনারা যদি আমল করেন, আমরা সেটা নিষেধ করি না, তবে আমাদের দলিলগুলো তাদের দলিল থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য, এইটা আমরা বিশ্বাস করি। যার কারণে এই সমস্ত দলিলের উপরে ভিত্তি করে আমরা বলি ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। তো ওনাদের চেয়ে আরও মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, ওনাদের নামাজটা ভুল আমরা এটা কখনো বলি নাই। বাকি ওনাদের চেয়ে আমাদের নামাজ আরও বেশি মজবুত দলিলে আদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহি বুঝ দান করেন। এই মাসলাটা অনেক লম্বা, তো এই মাসলাটা এই পর্যন্তই বলি। আরেকটা প্রশ্ন এসে গেছে, এটা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে। একটা মানুষের জীবনের সর্বশেষ বিদায়ের নামাজ জানাজার নামাজ, এইটা নিয়েও আমাদের কিছু ভাইয়েরা ফিতনা সৃষ্টি করেন। সূরা ফাতিহা যদি তখন না পড়ে জানাজার নামাজ নাকি হবেই না, বলে নাকি বলে না? অনেক এলাকায় বলে, আপনাদের এলাকায় হয়তো বলে না, বিভিন্ন এলাকাতে এরকম আছে, জানাজার নামাজে সূরা ফাতিহা যদি না পড়ে তাইলে নামাজ হবে না বলে। দলিল কি? আমি ওনাদের সবচেয়ে মজবুত দলিলটাই বলি। বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 178 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। এই হাদিস শরীফটা দিয়া আমাদের এই বন্ধুরা দলিল দেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমি ওনাদের সবচেয়ে মজবুত দলিলটার কথাই বলছি, এই কথাটা মাঝখানে শুনে যাবেন না। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178, এখানে হাদিস আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি, হাদিস নম্বর, এই হাদিস নম্বরটা এখন মেইন কিতাবের নাম্বার, এই নাম্বারটা আবার খেয়াল করবেন। আমি যে নাম্বারগুলো বলি এগুলো মেইন কিতাবের নাম্বার। আর আমাদের কিছু ভাইরা এটা পরীক্ষা করার জন্য গুগলে সার্চ দেন, তো গুগলের নাম্বারটাও আমি বলতেছি আজকে, সমস্যা নাই। গুগলে না পাইলে তখন বলে কি যে হুজুর যে হাদিসটা বলছে এইটা ঠিক বলে নাই। আচ্ছা, এর সে পাগল লোক পাবেন আপনি কোথায়? আমি সরাসরি কিতাব থেকে বলতেছি। এরপরে উনি বলেন যে হাদিস হুজুর ঠিক বলে নাই, তাহলে এইটা আস্ত পাগল না? আপনাদের নওগাঁতে একটা বয়ান করতেছিলাম, নওগাঁর মান্দায় এক লোক দেখি মাঝে মধ্যে কি একটা কথা বলে ওঠে। আমি বয়ানের তালে আসি, এর কথা কে শুনবে? তো বারবার কথা বলে ওঠে, আমিও তো খেয়াল করি নাই। তো কয়েকবার যখন বলছে তখন দেখলাম যে উনি ওই হাদিস যখন বলি তখন ওই মাথা নাড়ায়, মিলতেছে না। তো কয়েকবার হওয়ার পরে আমি ওনার স্টেজে ডাকছি যে আপনি এখানে আসেন। আসে না তো ছেলেপেলে তো আছে মাশাআল্লাহ অনেক জজবার, এটা কান্দে করে তুলে নিয়ে চলে আসছি স্টেজে। তো আমি বললাম ভাই আপনার কী সমস্যা?
আপনি যে মাঝে মধ্যে বলতেছেন হাদিস এটা নাই, কি ঘটনা কি? কয় হুজুর আপনি যেটা হাদিস বলতেছেন আমি এটা পাইতেছি না। বললাম যে এই যে কিতাবে আছে, আসেন পড়েন। কয় হুজুর আমি তো আরবি পড়তে পারি না। তো আপনি আরবি পড়তে পারেন না, তো হাদিস মিলতেছে না, আপনি কেমনে বলতেছেন? কয় হুজুর আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, এই অ্যাপস ডাউনলোড দিয়েছি, ওই আপনি যখন বলতেছেন আমি ওই অ্যাপসের সাথে মিলাইতেছি, তো মিলতেছে না। তাই বলে আপনি একটা লাইন আরবি জানেন না, তো আর আপনি একজন আলেমের ভুল ধরতেছেন যে একজন আলেম যখন হাদিস বলতেছে কিতাব থেকে, একবারে সরাসরি কিতাব থেকে, তো আপনি কিতাবের মধ্যে আসিয়ে দেখেন এটা হাদিস আছে না নাই। আর যদি এই নস্খার আপনার উপরে আস্থা, এই নস্খার উপরে যদি আপনার আস্থা না থাকে এই ছাপার উপরে, তাহলে আপনি অন্য কিতাব আনেন। আপনি কোথার থেকে অ্যাপস একটা ডাউনলোড দিয়েছেন, অ্যাপসের কে তৈরি করেছে, সেখানে যদি সে উল্টাপাল্টা করে থাকে সেটার সাথে কে হবে? কথা ঠিক না ভাই? উনি অ্যাপস ডাউনলোড দিয়া বড় বড় শায়েখ হয়ে গেছে আজকাল। এই মাসলা ভালো করে বুঝেন। দিন আমরা কোথার থেকে শিখব? দিন শিখতেছি আজকাল আমরা ইউটিউব থেকে, দিন শিখতেছি ফেসবুক থেকে, দিন শিখতেছি অ্যাপস থেকে। অ্যাপস ডাউনলোড দিয়া আজকাল বড় বড় শায়েখ হয়ে গেছে। এরা মাযহাব মানে না, তো মাযহাব মানে না, এরা আর এক মাযহাব মানে। এই মাযহাবের আমি নাম দিছি ইমাম গুগল। তো এরা হলো কোন মাযহাবের অনুসারী? ইমাম গুগলের অনুসারী। গুগলে সার্চ দেয়, সার্চ দিয়ে দেখে, ব্যাস এটার উপর আমল করে। গুগলে সার্চ দিয়ে আমল করতে বলছেন আল্লাহর নবী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আসছেন, যে বলি আমরা এই লক্ষাধিক পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল আসছেন। কিতাব তো দেওয়া হয়েছে 4 থেকে 5 জনকে, আর বাকি নবীদেরকে কোনো কিতাবপত্র দেওয়া হয়নি। এর মানে কি? এর মানে জগৎবাসীর হেদায়েতের জন্য কিতাব যথেষ্ট না, ওস্তাদ দরকার। এই স্কুলের মধ্যে যদি কোনো শিক্ষক না থাকে, শুধু বইপত্র দিয়ে ছাত্রছাত্রীদেরকে বসায় দেন, তারা কি শিক্ষা অর্জন করতে পারবে? যতক্ষণ পর্যন্ত শিক্ষক না থাকবে শুধু বইপত্র দিয়ে শিক্ষা অর্জন সম্ভব হয় না। কিন্তু যদি শিক্ষক থাকে, বইপত্র না থাকলেও শিক্ষক বই লিখিয়া ছাত্রছাত্রীদেরকে পড়াইতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই যে লক্ষাধিক নবী রসুলকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিতাব দিয়েছেন 4 থেকে 5 জনকে, বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও জগৎবাসী ও আমার বান্দা বান্দিরা, কিতাব যথেষ্ট না, হেদায়েতের জন্য ওস্তাদ দরকার। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠা কিতাবুল ইলম থেকে এই প্রসঙ্গটা, যেহেতু আমি আশ্বাই ইউজকার হিসেবে প্রসঙ্গত আলোচনায় এনেছি, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠা, এখানে দেখুন ইমামে বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের বুঝ দেন, দ্বীনের ইলম দান করেন। ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, আর ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়া অর্জন করা হয়। এখন ওস্তাদের থেকে শেখা ছাড়া নিজে নিজে গুগলে সার্চ দিয়া, নিজে নিজে বইপত্র পড়ে নিজে নিজে যে পাণ্ডিত্য অর্জন করা হয়, সেই ইলম শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। ওস্তাদ থেকে শিখতে হবে। একমাত্র মুসলমানরা দাবি করতে পারে সনদের বিষয়। আমি বলতে পারবো আমি এই বুখারী শরীফ পড়েছি, নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই এবং মাওলানা আবদুল্লাহ কাজমি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে, ওনারা পড়েছেন হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে, তিনি পড়েছেন শেখুল হিন্দ রহমতুল্লাহর কাছে। এরকম আল্লাহ রসুল পর্যন্ত আমরা সনদ দেখাইতে পারবো, আমাদের এই হাদিসের সনদ আছে। একমাত্র মুসলমান সেই জাতি যারা তাদের নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চালচলন, প্রত্যেকটা আমল সনদ সহ মুখস্থ রেখেছে। আর কোনো জাতি এটা বলতে পারবে না। কথা ঠিক না ভাই? আর আমাদের কিছু বন্ধুরা কোনো ওস্তাদ লাগে না, নিজে নিজে পণ্ডিত হয়ে যায়, আর গুগলে সার্চ দিয়ে দিয়া বড় বড় ইমাম হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভুল ধরে। তো যাই হোক, আমি প্রসঙ্গত এটা আনলাম, আমাদেরকে ওস্তাদ থেকে শিখতে হবে। আপনি রাস্তাঘাটে ঔষধ পরে ফেলে, দোকানে একটা ঔষধ পরে ফেলে যেরকম খান না, কোনো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন করে ওষুধ খাইতে হয়, তদ্রূপ বইপত্রের মধ্যে কোনো কিছু পাইলে, ইউটিউবের মধ্যে কোনো কিছু পাইলে সরাসরি আমল করবেন না, কোনো একজন গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা করিয়া তারপরে আমল করবেন। মুসলমান ভাইরা আমার এই ভাইজান বলতেছিলেন যে হাদিস নম্বর, তো হাদিস নম্বর আজকে আমি গুগলেরটাও বলবো, টেনশনের কোনো কারণ নাই। মূল কিতাবের নাম্বার হচ্ছে, যে হাদিসটা আমি এখন বলতেছি হযরত ইবনে আব্বাসের, মূল কিতাবের নম্বর 1320, গুগলের নাম্বার 1335।
বললেন যে গুগলের নাম্বার, আপনি আবার গুগল না, এটা হচ্ছে কি ফথুল বাড়ির একটা নাম্বার আছে, নাম্বারের বিভিন্ন হিসাব আছে। তো ওই নাম্বারটা গুগলে লিখছে, মূল কিতাবে এখানে আরেকটা নাম্বার আছে। তো 1320 মূল কিতাবের নাম্বার, ফথুল বাড়ির মধ্যে আবার গুগলের যে নাম্বারটা আছে সেখানে আছে 1335। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটা, যেখানে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ আছে, এবং আমাদের লামাযহাবী বন্ধুরা যে হাদিস দিয়ে দলিল দিয়ে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার কথা বলেন, আমি সেই হাদিসটা আপনাদেরকে সরাসরি কিতাব থেকেই পড়ে শোনাই, কিন্তু একটু সনদ আপনাদেরকে মুখস্থ করাবো। 1-2টা নাম পারবেন না মুখস্থ করতে? সবাই পারবেন? আচ্ছা, কারা কারা পারবেন হাত তোলেন তো। আল্লাহ তাআলা সবাইরে কবুল করেন। এই একটা নাম মুখস্থ করবেন। হযরতে তলহা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। কার থেকে? তলহা ইবনে আব্দুল্লাহ। আন তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বাল, তলহা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটা জানাজার নামাজ পড়লাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, তখন তিনি জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়লেন। ওয়াকালা লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, জানাজা শেষ করে তিনি বললেন, আমি আজকে জানাজায় সূরা ফাতিহা এজন্য পড়েছি যাতে তোমরা জানতে পারো এটাও একটা নিয়ম। এই কথা বুঝলেন? তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েছেন, পড়ার পরে বলেছেন, আমি আজকে এই নামাজটা এভাবে এজন্য পড়লাম যাতে আপনারা জানতে পারেন এটাও একটা নিয়ম। হাদিসটা কি আপনারা বুঝছেন? আচ্ছা, এবারে আসেন, আজকে এশার নামাজ আপনারা পড়ছেন না? এশার নামাজের জামাত শেষ হওয়ার পরে, এশার নামাজের জামাত শেষ হওয়ার পরে ইমাম সাহেব কি এরকম ঘোষণা করেছেন যে আজকে আমি নামাজটা এভাবে এজন্য পড়লাম যাতে আপনারা জানতে পারেন এটাও একটা নিয়ম? উনি কি বলছেন এরকম? বলেন নাই। কারণ কি? কারণ সাধারণভাবে প্রতিদিন যেভাবে নামাজ পড়া হয় সাধারণত উনি আজকে সেভাবেই নামাজ পড়েছেন, কাজেই এই ধরনের ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়নি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন এরকম ব্যতিক্রমধর্মী নামাজ পড়লেন, তারপরে ঘোষণা দিলেন যে আমি সূরা ফাতিহা জানাজার মধ্যে এই জন্য পড়েছি যাতে করে আপনারা জানতে পারেন এটাও একটা নিয়ম। তাইলে বোঝা যায় সাধারণ নিয়মের বিপরীত নামাজ পড়ছেন উনি, যার কারণে এই ঘোষণাটা দেওয়ার দরকার হয়েছে। তো এই হাদিস শরীফটা দিয়া আমাদের কিছু বন্ধুরা দলিল দেন জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না। এই দলিলটার আগামাতা কিছু ঠিক নাই, মানে হাদিস তো ঠিক আছে কিন্তু ওনাদের এই হাদিসের মধ্যে কোনো দলিল নেই। এই হাদিস ঠিক আছে কিন্তু ওনাদের এখানে কোনো দলিল নাই। কেমনে একটা ঘটনা শোনাই, আপনারা কি বিরক্ত হবেন ঘটনা শোনাইলে? ঘটনাটা শুনে লাগবে। এক লোক ওর স্ত্রীর সাথে গল্প করছে, এই শোনো, আমার না, আমি এমন চাকরি করি, আমার খুব পাওয়ার। তো ধর তোমার কি পাওয়ার? অনেকের স্বামী তো আছে, অনেক রকম পাওয়ার আছে। একজন পুলিশে চাকরি করে, তার এই পাওয়ার। একজনের স্বামী সেনাবাহিনীর চাকরি করে, তার এই পাওয়ার। আর একজনের স্বামী বলে ডিসি, তার এইরকম পাওয়ার। আর একজনের স্বামী এই সেই, তার কত। তোমার কি পাওয়ার? কয়, আরে আমার পাওয়ার এত বেশি জানো, আমি যদি এই হাত উঁচা করি তাইলে ট্রেন থেমে যায়, চলন্ত ট্রেন, যত দ্রুতগামী ট্রেন হোক, আমি যখন হাত উঁচা করবো থেমে যাবে। আচ্ছা তাই নাকি? চলো তোমার আজকে আমার পাওয়ার দেখাবো। তো এখন পাওয়ার দেখানোর জন্য পরের দিন নিয়ে গেছে যাইয়া, যেই একটা ট্রেন আসছে আন্তনগর ট্রেন, আসার পরে সে লাল কাপড় একটা হাতে নিয়ে এরকম হাত তুলে ধরছে, হাত যেই উঁচা করছে ট্রেন থামাই দিচ্ছে। ট্রেন থামে অফিসার সবাই নামে আসছে, নামে এসে বলছে কি খবর, ট্রেন থামাইলেন কেন? রাস্তায় কোনো সমস্যা, লাইনে কোনো সমস্যা? বলছে না। অন্য কোনো ট্রেন আসার সম্ভাবনা করে না, তো থামাইলেন কেন? আসলে হয়েছে কি স্যার, আমার বউয়ের সাথে আমার একটা কথা হয়েছে যে আমি তাকে বলছি আমার খুব পাওয়ার আছে, তো এই পাওয়ার দেখানোর জন্য আমি বলছিলাম যে আমি হাত উঁচা করলে ট্রেন থামে, তো এই পাওয়ারটা দেখানোর জন্য আমি এরকম হাত উঁচা করছি, আসলে কিছু না, আমার পাওয়ার দেখানো হয়েছে, ট্রেন তো থামে গেছে, এখন আপনারা ট্রেন নিয়ে চলে যান। এই অফিসাররা এই কথা বললে থামবে? এরা খেপিয়া উত্তম মাধ্যম, চর থাপ্পড় কিল ঘুষি যে যা দেওয়ার দিয়া ট্রেন নিয়ে চলে গেছে। এখন এরা যখন চলে গেছে তখন ওর স্ত্রীকে বলতেছে, দেখলাম পাওয়ার দেখাই দিলাম, তো ট্রেন তো থামাই দিলাম। বলছে হ্যাঁ তা তো দেখলাম, এরপরে আরও কিছু উত্তম মাধ্যম হলো, সেটাও তো দেখলাম। বলছে আরে আমার পাওয়ার আমি দেখাইছি, ওদের পাওয়ার ওরা দেখাবে না? তো আমারটা আমি করছি, ওদেরটা ওরা করছে। তো ভাই
আমাদের এই বন্ধুরা এই হাদিস দিয়ে দলিল দেন। তো এই হাদিস তো ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে ওনাদের দলিলের পাওয়ার কতটুকু, ইস্তেদলালের পাওয়ার কতটুকু, এইটা এখনই প্রমাণ হয়ে যাবে। এই হাদিসটা কিন্তু পরিপূর্ণ উল্লেখ নাই, পরিপূর্ণ হাদিস এখানে উল্লেখ নাই। হাদিসের বাকি অংশ উল্লেখ আছে নাসাই শরীফে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 281-তে। চলুন আমরা একটু নাসাই শরীফ থেকে ঘুরে আসি। ওই থানবী রহমতুল্লাহ একটা ঘটনা লিখছেন। এক মুরিদ বলে খুব আকীদত নিয়ে এক পীরের কাছে মুরিদ হয়েছে। পীরটা আবার একটু পীর ঠিক আছে, কিন্তু সে একটু মুরিদদের মাল সম্পদের প্রতি একটু লোভী। মুরিদদের খালি টাকা পয়সা সম্পদ এগুলোর দিকে তার খুব লোভ। এরকম একটা পীরের কাছে এক লোক মুরিদ হয়েছে। মুরিদ হলে মুরিদে স্বপ্ন দেখছে, তো পীর সাহেবকে বলছে। পীর সাহেব আবার বলে রাখছে, তোমরা কেউ স্বপ্ন দেখলে আমাকে বলবা, আমি সুন্দর সুন্দর তাবির করে দেবো। এখন মুরিদের স্বপ্নে দেখছে, সেটা পীর সাহেবকে বলতে গেছে, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি। কয় কী স্বপ্ন? কয় দেখলাম যে হুজুর আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। আচ্ছা ঠিকই তো দেখছো তুমি মিয়া দুনিয়াদার, তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে, আর আমি পীর সাহেব মানুষ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে? কয় হুজুর আমার কিন্তু স্বপ্ন শেষ হয়নি। স্বপ্ন বলা শেষ হয়নি? বলছে না আরও খানিকটা বাকি আছে। বলছে এবারে বাকিটা বলো। বলছে এরপরে দেখি হুজুর আপনি আমার আঙ্গুল চাটতেছেন আর আমি আপনার আঙ্গুল চাটতেছি। দূর মিয়া কিসের ফালতু স্বপ্ন নিয়ে আসছো তুমি? কয় হুজুর এখনই না বললেন যে স্বপ্ন ঠিক আছে, আবার পুরোপুরি বলার পরে এখন দূর মিয়া হয়ে গেল। তো ভাই এখন এই যে এখানে হাদিস শরীফটা আছে, বুখারী শরীফের মধ্যে এই ঘটনার যতটুকু উল্লেখ আছে এটা কিন্তু পুরা ঘটনা না, এটা পুরা ঘটনা নয়, পূর্ণ ঘটনাটা উল্লেখ আছে নাসাই শরীফের মধ্যে। আমরা চলুন বাকি হাদিসটা, বাকি ঘটনাটা দেখে আসি কোথার থেকে। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 281। আমি একটা নাম আপনাদেরকে মুখস্থ রাখতে বলছিলাম, সনদ এক কিনা এটা বোঝার জন্য একটা রাবির নাম মুখস্থ রাখতে বলছিলাম। দেখি কতটুক মুখস্থ রাখছেন। কি নাম? এই মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাদের এলেম আমলে সব কিছুতে বরকত দান করেন। তো 281 নম্বর পৃষ্ঠা নাসাই শরীফ প্রথম খণ্ডের এখানে এই হাদিস শরীফটা তলহা ইবনে আব্দুল্লাহ থেকেই এখানে বর্ণিত আছে। চলুন আমরা একটু পড়ে দেখি। আন তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পিছনে একটা জানাজার নামাজ আমরা পড়লাম, ওই যে ওখানেও ছিল জানাজার নামাজের কথা। ফাসামিতুহু ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, আমি শুনলাম উনি জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন। জানাজার মধ্যে কি পড়তেছেন? সূরা ফাতিহা পড়তেছেন। তো তারপর এই পর্যন্তই কিন্তু ওখানে আছে। আচ্ছা পরিপূর্ণ ঘটনা নাই, পরিপূর্ণ ঘটনা এখানে আছে। ফালাম্মা ইনসারাফা, উনি যেই না মাত্র সালাম ফিরে শেষ করছেন, আখাস্তু বিয়াদিহি, আমি সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেছি। হাত ধরে বললাম, ফাসআলতুহু ফাকুলতু তাকরাউ, তাকে প্রশ্ন করলাম, বললাম আপনি জানাজায় কেরাত পড়েন? কেউ পড়ে না জানাজায় কেরাত। এটা আবার কোন আজগুবি আমল আপনি শুরু করলেন? আপনি জানাজায় কেরাত পড়েন? তখন তিনি বললেন, ক্বালা নাম ইন্নাহু হাক্কুন ওয়া সুন্নাতুন, বলছে এটাও ঠিক, এটাও সুন্নত, এটাও সুন্নত, এটাও একটা নিয়ম, এটাও ঠিক। তাইলে দেখেন এইখানে যখন জানাজার নামাজ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তেছেন, সূরা ফাতিহা পড়েছেন, পড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা হাত ধরে অবজেকশন জানাইছে। তখনই এটা মুসল্লিদের পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুধু এটা বলছেন, এটাও ঠিক আছে, এটাও একটা নিয়ম। তার মানে কি? তার মানে উনি সাফ বলেছেন জানাজার মধ্যে কি কেরাত পড়েন, জানাজায় কি কোনো কেরাত আছে? কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ এটাও ঠিক। তাইলে ইনারা অবজেকশন জানাচ্ছে, এর মতলব কি? ওই সময় জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার কোনো নিয়ম ছিল না, কেউ জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা নিয়ে আমাদের কিছু ভাইরা মানুষের জীবনের শেষ বিদায়ের মুহূর্তটাকে ফিতনার মধ্যে এখন নিপতিত করে ফেলেছেন, একটা কলঙ্কিত একটা বিষয় করে দাঁড়ান। সেই সময় ফিতনা করেন, বলেন এইরকম সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না, জানাজার নামাজই হবে না। এই যে একটা ফিতনা ওনারা সৃষ্টি করতেছেন, মানুষের জীবনের শেষ বিদায়ের মুহূর্তটাকে, বিদায় লগ্নটাকে ফিতনায় রূপান্তরিত করে দিচ্ছেন। আল্লাহ পাক তাদের সহি বুঝ দান করেন। এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা মুসল্লিদের পক্ষ থেকে তখনই হাত ধরে অবজেকশন জানানো হয়েছে এবং প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখন একটা কথা যে তাহলে জানাজার নামাজ আমরা কেমনে পড়ব? এক। দ্বিতীয় কথা, আব্দুল্লাহ বিন আব্বাস উনি তো সাহাবী, উনি এরকম করছেন কেন? দুইটা প্রশ্ন আসেন। জানাজার নামাজের মধ্যে, জানাজার নামাজ এটা কোনো নামাজ নয়, জানাজার নামাজ এটা হলো
দোয়া, এটাকে নামাজ বলা হয় রূপক অর্থে। কেমনে দেখেন, আমরা নামাজ যখন পড়ি কেবলামুখী হতে হয়, নামাজ যখন পড়ি অজু লাগে, লাগে কি লাগে না? তো নামাজের কিছু শর্ত জানাজার জন্য আছে, এই কারণে জানাজার নামাজকে নামাজ বলা হয় রূপক অর্থে। জানাজা আসলে মাইয়েতের জন্য একটা দোয়া, এজন্য জানাজা শেষ করার পরে সম্মিলিত দোয়া, ওই সময়ই সম্মিলিত দোয়া, এটা বেদাত। কারণ জানাজার নামাজ এটা দোয়া, এরপরে আবার কিসের দোয়া? জানাজার নামাজই দোয়া। তো জানাজার নামাজ এটা দোয়া। আমি আপনাদেরকে এই হাদিস শরীফটা আবু দাউদ শরীফ জিলদে সানিতে আছে, নাস ইবনে মাজাহ শরীফে আছে। ইবনে মাজাহ শরীফ থেকে দেখাই দেয়, আবু দাউদ শরীফ তো সবসময় দেখেনি সবাই। ইবনে মাজাহ শরীফ 107 নম্বর পৃষ্ঠা, একই সনদে একই হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা আমরা এখানে দেখি, দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের উপরে জানাজার নামাজ পড়বা, ফাআখলিসু লাহু দুআ, তখন ইখলাসের সাথে দোয়া করবা। তাহলে জানাজার নামাজের হাকিকত হলো দোয়া। জানাজার নামাজের হাকিকত কি? এর আসল হলো দোয়া। এই দোয়াটাই হলো মূল। বাকি রইল জানাজার নামাজকে আমরা নামাজ বলি, এটা রূপক অর্থে। যদি এখন আপনারা বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ কেমনে হয়, জানাজার নামাজ তো নামাজ, সূরা ফাতিহা ছাড়া নামাজ কেমনে হয়? তাহলে জানাজার নামাজ যদি নামাজ হয়, রুকু সেজদা ছাড়া নামাজ কেমনে হয়? তো রুকু সেজদাও করা দরকার। তো জানাজার নামাজ এটা কোনো নামাজ না, এবং জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত নাই। তো বড় বড় সাহাবা একরাম জানাজার নামাজ কিভাবে পড়তেন? মুয়াত্তা ইমাম মালিক, বুখারী শরীফেরও অনেক আগের লেখা, এই মুয়াত্তা ইমাম মালিকের 79 পৃষ্ঠার মধ্যে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, হজরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে জানাজার নামাজ কিভাবে পড়বে। তো এখানে জানাজার নামাজ পড়ার নিয়ম যেটা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সেটা আছে কাইফা তুসল্লি আলাল জানাজা। ওনাকে একজন জিজ্ঞাসা করেছে, আপনি কিভাবে জানাজার নামাজ পড়েন? উনি তখন বলেছেন, ফাকালা আবু হুরায়রা আনালা আমরুল্লাহি উখবিরুক, আমি আল্লাহর কসম করে তোমাকে বলি, আত্তাবিউহা মিন আহলিহা, জানাজার বাড়ির থেকে আমি পেছনে পেছনে যাই, ফাইদা উজিয়াত কাব্বারতু, যখন জানাজা রাখা হয় তখন আমি আল্লাহু আকবার বলি, ও হামিদুল্লাহ, এরপরে সানা পড়ি, ও সাল্লাল্লাহু আলা নবী, এরপরে দরুদ শরীফ পড়ার কথা আছে, এরপরে দোয়ার কথা, কেরাতের কোনো কথা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন জানাজার নামাজ এভাবে পড়বে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে এখানে, কানা লা ইয়াকরাউ ফিস সালাত আলাল জানাজা, উনি জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত পড়তেন না। বড় বড় সাহাবায়ে কেরাম কেউই জানাজার নামাজের মধ্যে কেরাত পড়তেন না। কাজেই জানাজার নামাজ এর মধ্যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, এই ধরনের কথা ঠিক না। আসুন আরেকটা মাসালা, সেটা হচ্ছে যে 3 তালাকে 1 তালাক, এটাও একটা বিষয় দেওয়া হয়েছে আমারে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? তালাক 3 তালাক দিলে 1 তালাক হয়, আমাদের কিছু ভাইয়েরা বলেন 3 তালাক দিলে কয় তালাক হবে? 1 তালাক, তাই না? 3 তালাক দিলেও ঘুরিয়ে ফিরে 1 তালাক হবে। তো এক এলাকায় বলে একজন গায়রে মুকাল্লিদ, এরকম একটা লামাজাবি ভাই হোটেল দিয়েছেন, মালিকও লামাজাবি, ম্যানেজারও লামাজাবি। ওইখানে একজন হানাফি আলেম গেছেন খানা খাওয়ার জন্য, খানা খাইছেন 1 বৈঠকে 3 প্লেট, বিল দিয়েছেন 1 প্লেটের। তো এখন এরা বলতেছে যে হুজুর আপনি তো খানা 3 প্লেট খাইছেন, বিল যে 1 প্লেটের দিয়েছেন। কবে আমি 3 প্লেট খানা খাইলেও একই বৈঠকে 3 প্লেট খাইছি। আর আপনাদের হিসেবেই একই বৈঠকে যদি 3 কাজ করা হয় তাইলে হিসেব হয় সেটা 1 কাজের। যেরকম 1 বৈঠকে 3 তালাক দিলে আপনারা বলেন কয় তালাক হবে? 1 তালাক। তাহলে 1 বৈঠকে 3 তালাক দিলে যদি 1 তালাক হয়, তাহলে 1 বৈঠকে 3 প্লেট খাইলেও, কারণ 1 বৈঠকে 3 কাজ করলে 1 কাজ হিসাব। তো আমি যেহেতু 3 প্লেট খানা খাইছি একই বৈঠকে, তাইলে আমার উপরে বিল আসবে 1 প্লেটের। আবার যদি কোনো দিন আরেক বৈঠকে খানা খাই আরেক প্লেট, তো এটার বিল আলাদা দিব। আজকে তো 3 প্লেটের খানার বিল আপনার 1 প্লেটেরই দিতে হবে, যেহেতু 1 বৈঠকে খেয়েছি। তো আমাদের এরকম কিছু ভাই আছেন যারা বলেন 1 বৈঠকে যদি কয় তালাক দেয়? 3 তালাক দেয়, তাহলে কয় তালাক হয়? 1 তালাক। এই কথাটা 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হবে, এই কথাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের শুধু বিরোধী না। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামের বর্ণনার বিরোধী, এরাদের মাযহাবের বিরোধী এবং স্পষ্ট কোরআন এবং হাদিসের অসংখ্য দলিলের বিরোধী এই অবস্থান, যে অবস্থানটা আমাদের এই ভাইয়েরা নিয়েছেন যে একই বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হবে। তবে মাসলাটা স্পষ্ট বুঝবেন, 3 তালাক একসাথে দেওয়া হারাম এবং বিদআত, এইটাকে সামনে রেখে ওনারা বলেন যেহেতু 3 তালাক একসাথে দেওয়া হারাম বিদআত, কাজেই দিলে হবে না। এখানে দুইটা কথা, 3 তালাক একসাথে দেওয়া হারাম বিদআত এটা ঠিক, কিন্তু এর সাথে আর একটা কথা যে যুক্ত করতেছেন যে যদি একই বৈঠকে 3 তালাক দেয় হারাম আর বেদাত হওয়ার কারণে যদি দেয় তাইলে হবে না, এটা ঠিক না। কারণ অনেক কাজ হারাম আছে, যেরকম ধরেন সুদ খাওয়া হারাম, কেউ যদি খায় তাহলে সেটা সুদ হবে না, এটা হালাল হবে নাকি? ঘুষ খাওয়া হারাম, কেউ যদি খায় তাইলে নাজায়েজ হবে না, হালাল হবে। একটা কাজ বেদাত আছে, সেই বিদআত কাজ, যেরকম ধরেন ঈদের নামাজের জন্য আজান দিচ্ছে কেউ, তো ঈদের নামাজের জন্য আজান দেওয়া বেদাত হবে। আপনাদের এলাকায় আজান দেয় নাকি ঈদের দিন? তাহলে ঈদের নামাজের জন্য আজান একামত বেদাত। এখন কেউ ঈদের দিনে আজান একামত দিল, তাইলে এটা কি হবে? বেদাত হবে। আচ্ছা, বেদাত কাজ যদি কেউ করে সেটা কি হবে না? বেদাত কাজ করলে সেটা বেদাত হবে, কিন্তু কাজ এটা হইয়া যাবে। কারণ আমি কাজ একটা করলাম, সে কাজ হবে না। কেউ যদি এক বৈঠকে 3 তালাক দেয়, কাজটা হারাম, কাজটা বেদাত, কিন্তু 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আমাদের এই সকল বন্ধুরা কথায় কথায় বুখারী শরীফের কথা বলে, কাজে আমি বেশি দূর যাব না। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791 792, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বাব উল্লেখ করেছেন 3 তালাকের। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 791, এখানে দেখেন বাবু মান আজাজা তালাকাস সালাস, যে 3 তালাকের অনুমোদন দেয়, মানে 3 তালাক যদি দেয় তাহলে 3 তালাক দিলে 3 তালাকই হবে। এইটার একটা অধ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন, 3টা হাদিস দিয়ে তিনি এই মাসলা প্রমাণ করেছেন। এবং উম্মতের শুধুমাত্র এক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার শাগির্দ ইবনুল কাইয়িম, ইনারা 2 জন ছাড়া পুরা উম্মতের আর কেউ 3 তালাক এক বৈঠকে দিলে 3 তালাক হবে না, এই ধরনের বক্তব্য আর কারণে পুরা উম্মত একদিকে আর এরা একদিকে। আর আমাদের বর্তমান এই যুগের লামাযহাবী ভাইয়েরা, তারা বলে 3 তালাক দিলে কয় তালাক হবে? 1 তালাক। ভাই আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমি সংক্ষেপে প্রত্যেক পক্ষের একটা করে দলিল শুধু উল্লেখ করব। এখানে বুখারী, যেহেতু এই মাসলাটা লম্বা আলোচনা করতে গেলে সময় লাগবে, 11:15 বাজে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখনই রাত লম্বা হয়েছে, অনেক আলোচনা আপনারা রেজাউল করিম আবরার সাহেব হুজুর থেকেও শুনছেন, তারপরে আব্দুর রউফ মাদানী সাহেব আলোচনা করছেন। তো এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, যেই হাদিসগুলোতে 3 তালাক যদি কেউ দেয় তাহলে সেই 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, এই ধরনের কথা এখানে উল্লেখ আছে। 2 পৃষ্ঠার মধ্যেই হাদিস আছে, বুখারী শরীফের 2য় খণ্ডের 791 এবং 792 পৃষ্ঠা, 2 পৃষ্ঠাতে এখানে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, যে 3 তালাক যদি কেউ দেয় সেখানে 3 তালাকই হয়ে যাবে। এখানে দেখুন, আমি একটা হাদিস উল্লেখ করি আপনাদেরকে এবারত সহ। এটা হলো বুখারী শরীফ 2য় খণ্ডের 792 নম্বর পৃষ্ঠার, আর হাদিস নম্বর হলো 5264। মূল কিতাবে আছে 5066 নম্বরে, আর গুগলের নাম্বার যেটা আপনারা বলেন ফথুল বারির 5264 নম্বর হাদিস হিসেবে এখানে আছে ফাইন তল্লাকাহা সালাসান হারুমাত হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দেশ দিয়েছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যদি 3 তালাক কেউ দিয়ে দেয় তাহলে হারাম হয়ে যাবে এবং অন্যত্র বিবাহ হওয়ার আগ পর্যন্ত পূর্বের স্বামীর জন্য সে বৈধ হবে না। যদি 3 তালাক কেউ দিয়ে দেয় তাহলে 3 তালাকই হবে এবং সেটা হুরমতে মুগাল্লাজাত দ্বারা একদম স্পষ্টভাবে তার জন্য একদম হারাম হয়ে যাবে। অন্যত্র যদি বিবাহ হওয়ার পরে সে যদি কোনো সময় তালাক দেয় তাইলে ইদ্যত পালন করার পরে তার কাছে আসতে পারবে, এর জন্য আর সে বৈধ থাকবে না। এই ধরনের হাদিস 791 পৃষ্ঠাতেও আছে। এখানে একই বাবের অধীনে 3টা
792 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি হাদিস দিয়ে এটা প্রমাণ করেছেন। কিন্তু আমাদের যে বন্ধুরা সবসময় বুখারী শরীফের স্লোগানে মুখের মধ্যে ফেনা তুলে ফেলেন, এই সমস্ত বন্ধুরাই এই মাসলাতে বুখারী শরীফকে ত্যাগ করে ওনারা চলে গেছেন মুসলিম শরীফ। মুসলিম শরীফের সেই হাদিস দিয়েও দলিলটা যদি সঠিক থাকতো, একটা কথা ছিল, মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 477, এখানে একটা হাদিস আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে, আর একটা হাদিস আছে মুসনাদে আহমদে, সেটা অবশ্য আবু দাউদ শরীফেও আছে। সেই হাদিস দিয়া তারা দলিল দেন। আমি মুসলিম শরীফের এই হাদিসটা, যে হাদিসটা নিয়ে বেশি আলোচনা ওনারা করেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। 477 নম্বর হাদিস, 477 নম্বর পৃষ্ঠা, এটা হলো মুসলিম শরীফের প্রথম খণ্ডে। এইখানে হাদিস আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি ওমরা তালাকুস সালাসি ওয়াহিদাতান ফাকালা ওমর ইবনুল খাত্তাবি ইন্নান নাসা ক্বাদ ইস্তাজালু ফি আমরিন কানাত লাহুম ফীহি আনাতুন ফালাউ আমযাইনাহু আলাইহিম ফাআমযাহু আলাইহিম। এখানে আছে আল্লাহর নবীর জামানায়, হযরত আবু বকরের জামানায় এবং হযরত ওমরের খেলাফতের প্রথম 2 বছর 3 তালাককে 1 তালাক করা হতো, মানে 3 তালাকের স্থলে 1 তালাক দেওয়া হতো। এরপরে হযরত ওমরের জামানা, আসলে মূল ঘটনাটা আপনারা না বুঝলে হাদিসটা বুঝবেন না, আমি মূল কথাটা আপনাদেরকে বুঝাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেহেতু 3 তালাক একসাথে দেওয়া আল্লাহর নবী নিষেধ করছেন, আল্লাহর নবীর জামানায় 3 তালাক দিত না। হযরত আবু বকরের জামানায় 3 তালাক দিত না। হযরত ওমরের খেলাফতের শুরুর দিকে 3 তালাক দিত না। মানুষের তালাক দিত একটা, সেটাকে তাকিদ করার জন্য, গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বলতো 3 বার। বলতো কয়বার? 3 বার। বলতো আনতি তালেকুন, এরকম বলতো, আনতি তালেকুন, আনতি তালেকুন, আনতি তালেকুন, তোমাকে তালাক, তোমাকে তালাক, তোমাকে তালাক। কয়বার বলতো? 3 বার। তালাক দিত কয়টা? একটা তালাক দিত, গুরুত্ব সহকারে বোঝানোর জন্য বলতো কয়বার? 3 বার। হযরত আবু বকরের খেলাফতকালেও এই ধরনের ছিল, হযরত ওমরের খেলাফতকালের প্রথম 2 বছর এরকম ছিল, আল্লাহ রসুলের জামানাও এরকমও ছিল। মানুষ তালাক দিত কয়টা? একটা, কিন্তু বলতো কয়বার? 3 বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বছর কেটে যাওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করলেন মানুষ আর এখন আগের মতো দিনদার নাই, এরা তালাকই 3টে দেয়, 3 বার তালাক দেয় এবং 3 শব্দ দ্বারা 3 তালাকই উদ্দেশ্য হয়। মানুষ আর আগের মতো নাই। এখানে স্পষ্ট হাদিস যদি আপনি পুরাটা পড়েন তাহলে বুঝবেন। এতটুকু যখন শুনছেন, তাইলে এবারে হাদিসের অনুবাদ করলে আপনি মূল বক্তব্যটা বুঝতে পারবেন। হযরতে ইবনে আব্বাস বলেন, কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি ওমরা, তালাক আল্লাহর রসুলের যুগে, হযরত আবু বকরের যুগে এবং হযরত ওমরের খেলাফতের প্রথম 2 বছর তালাকুস সালাসি ওয়াহিদাতান, 3 তালাক 1 তালাক ছিল। তার মানে 3 তালাকের স্থলে মানুষ তালাক দিত একটা, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য কয়বার বলতো? 3 বার। এরপরে ফাকালা ওমর ইবনুল খাত্তাবি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নান নাসা ক্বাদ ইস্তাজালু, লোকেরা তাড়াহুড়া করছে, ফি আমরিন, ওই বিষয়ে, কানাত লাহুম ফিহি আনাতুন, যেই বিষয়ে তাদের জন্য সুযোগ ছিল, অর্থাৎ ধীরে আস্তে 3 তালাক দিতে পারতো, এখন একটা দিছে, যদি মনে না চায় সে না নেবে। তার মধ্যে ধীরতা, স্থিরতা ছিল, তাদের জন্য সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগ না নিয়ে ইস্তাজালু, তাড়াহুড়া করতেছে, মানে তালাক দিতে দিতে, তালাক দিতে দিতে, তালাক দিতে দিতে একসাথে 3টে দিয়ে ফেলতেছে। কিন্তু ওই যে আগের জামানায় যে ছিল 1 তালাক দিয়ে 3 বার বলতো তাকিদের জন্য, সেরকম আর নাই। এখন 3টা একসাথে দিয়া সে কি করতেছে? নিজের থেকে এই স্ত্রীর দায়িত্ব মুক্ত হয়ে যাইতেছে, এই জন্য 3টা একসাথে দিয়ে দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভালো আমরা না মালিকি, যেহেতু তারা এখন তাড়াহুড়া করতেছে, তারা 3টে দেয়, এই 3টেই যখন তাদের উদ্দেশ্য, এটা যদি আমি তাদের উপরে চালু করে দিই, এরপরে তিনি 3টের হুকুম জারি করে দিয়েছেন। যেহেতু তারা 3টে দেয়, এখন এটা 3টেই ধর্তব্য হবে। এখানে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো শাফি মাযহাবের, এখানে তিনি ব্যাখ্যা করেছেন এবং এই জবাবটাকে সবচেয়ে উত্তম জবাব বলেছেন যে এটা আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাককে, আল্লাহর রসুলের জামানার সিদ্ধান্তকে, হযরত আবু বকরের জামানার সিদ্ধান্তকে তিনি চেঞ্জ করে দিয়েছেন, এরকম করেন নাই।
মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবীর জামানায় তালাক দেওয়া হতো একটা, বলা হতো 3 বার। হযরত আবু বকরের জামানায় তালাক দেওয়া হতো একটা, বলা হতো 3 বার, গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু মানুষের অভ্যাস পরে পরিবর্তন হয়ে গেছে। এটা হলো কি, মানুষ তখন 3টেই দেওয়া শুরু করছে। হযরত ওমর যে কথাটা বলেছেন, ফালাউ আমজাইনাহু আলাইহিম, এখানে তারপর আগে উনি বলেছেন ইন্নান নাসা কদ ইস্তাজালু, তার মানে এই হাদিসের মধ্যে স্পষ্ট এই কথা আছে, হযরত ওমর এই হুকুমের মধ্যে পরিবর্তন করেন নাই, মানুষের অভ্যাসে পরিবর্তন হয়ে গেছে। মানুষ আগে দিত 1 তালাক, হযরত ওমরের জামানায় আসিয়া 3 তালাক দেওয়া শুরু করেছে। হযরত ওমর বলছে আগে তো তারা 1 তালাক দিত, সুযোগ ছিল তাদের জন্য, এখন তাড়াহুড়া করে 3 তালাক দিয়ে তাড়াহুড়া করতেছে, একেবারে স্ত্রীর দায়িত্ব একেবারে মুক্ত হতে চাচ্ছে। ঠিক আছে, তাইলে 3 তালাক যখন তারা দিচ্ছে, 3 তালাকে 3 তালাক। তাইলে উনি হুকুমের মধ্যে পরিবর্তন করলেন না মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে? মানুষ আগে দিত 1 তালাক, হযরত ওমরের যুগে আসিয়া দেওয়া শুরু করছে কয় তালাক? 3 তালাক। যেহেতু 3 তালাক দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই 3 তালাককে ওটাকেই বহাল রাখছেন যে 3 তালাক যখন তোমরা দিচ্ছ তাহলে 3-এ 3। কিন্তু আগে তো 3টে দেওয়া হতো না, দেওয়া হতো 1 বার, বলা হতো 3 বার, আর পরে দিয়ে দেওয়া শুরু হয়েছে কয়বার? 3 বার। তাহলে 3 তালাক যদি দেয় একই বৈঠকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যেহেতু তারা 3টে দিচ্ছে, 3টেই ধর্তব্য হবে, গণ্য হবে, 3 তালাকে 3 তালাক। আগে যে 3 তালাকে 1 তালাক ছিল, বিষয়টা এরকম না। তালাকুস সালাসি ওয়াহিদাতানের মতলব হলো 3টের স্থলে মানুষ দিত কয়টা? 1টা। 3টের স্থলে কয়টা দিত? 1টা দিত। আর পরবর্তীতে 3টেই দেওয়া শুরু করছে, তো 3টে জারি করে দেওয়া হয়েছে। মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, আগে 1টা দেওয়া হতো, পরে 3টে দেওয়া শুরু হয়েছে। হযরত ওমর হুকুমের মধ্যে কোনো চেঞ্জ আনেন নাই। এক। দ্বিতীয় কথা হলো, হযরত ওমরের জামানায় এই সিদ্ধান্ত উনি কি একা একা নিয়েছেন, না সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন? হযরত আবু বকর বাদ দিয়া অধিকাংশ সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যদি 3 তালাক দেয় 3 তালাকই হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আত-তালাকু মাররাতান, এরপরে বলেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, এরপরেও যদি আরেক তালাক দেয় আর কোনোদিনই তার জন্য হালাল হবে না। বলছেন কে? তাইলে 3 তালাক দিলে, 3 তালাক যদি একসাথে দেয় 3 তালাক হবে, বলেছেন কে? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে 3 তালাক দিলে 3 তালাক হবে। বুখারী শরীফ 2য় খণ্ডের 792 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূলও বলছেন 3 তালাক দিলে 3 তালাক হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে যখন দেখছেন যে আগের যুগে তো 1 তালাক দিত, গুরুত্বের জন্য 3 বার বলতো, 3 তালাক দিত না মানুষ, এখন 3 তালাক একসাথে দিচ্ছে, তো 3 তালাকই হয়ে যাবে, 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়। এই সিদ্ধান্ত হযরত ওমরের একার না সমস্ত সাহাবায়ে কেরামের? এবারে আসুন, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত 3 তালাকে কয় তালাক হয়? 3 তালাকে 3 তালাক হয়। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত, ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, পুরা উম্মতের ইজমা যখন হয়ে গেছে যে 3 তালাক দিলে 3 তালাক হয়। এখন ইজমা আমরা শরীয়তের দলিল মনে করি। সাহাবায়ে কেরামের সবার ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত যে হযরত ওমর নিলেন, এটা যদি আল্লাহর রসুলের সিদ্ধান্ত না হতো সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতেন না? প্রতিবাদ করতেন কিনা? তাইলে আল্লাহও বলেছেন 3 তালাকে 3 তালাক হয়, নবীও বলেছেন 3 তালাকে 3 তালাক হয়, সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তে 3 তালাকে 3 তালাক হয়। আমাদের কিছু লামাযহাবী ভাইরা আর তাদের গুরু ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া বলে 3 তালাকে 1 তালাক হয়। এখন আপনি কোনটা মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত একদিকে, আল্লাহ নবীর সিদ্ধান্ত একদিকে, পুরা উম্মত সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত একদিকে। ওই হযরত ওমর, যে হযরত ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে নবুয়তের ধারাবাহিকতা থাকলে ওমর নবী হয়ে যাইত। হযরত ওমরের ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা, ওমর যে রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলতে পারে না। তার মানে হযরত ওমরের সিদ্ধান্ত ভুল হইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত উম্মত ঐক্যবদ্ধ হয়ে গেছে 3 তালাক যদি একসাথে দেয় কয় তালাক হবে? 3 তালাক হবে। আমরাও সেটার উপরে আসি। হযরত ওমরের রাস্তায় চলতে পারে না কে? আল্লাহ রসুল কি বলছেন? কে চলতে পারে না? হযরত ওমরের রাস্তায় কে চলতে পারে না? শয়তান। কাজেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের উপরে যারা চলতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ রসুলেরই মন্তব্য আছে, আমরা আর নতুন করে কিছু বলতে চাই না। কাজেই ও লামাযহাবী বন্ধুরা, আমি আপনাদের শায়েখদের, আপনাদের কোনো দোষ নাই,
আমার আফসোস আক্ষেপ ওই সমস্ত শায়েখদের ব্যাপারে যারা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করে। যে সমস্ত বন্ধুরা 3 তালাক দেওয়ার পরেও এই স্ত্রী একেবারে হারাম হয়ে গেছে সেইটাকে 1 তালাক গণ্য করে মানুষকে আবার সংসার করিয়া অবৈধ সন্তান জন্ম দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। আমি এই সমস্ত শায়েখ বন্ধুদেরকে অনুরোধ করি, একটু আল্লাহকে ভয় করেন। আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে। মানুষকে যে অবৈধ সংসার করার একটা রাস্তা আপনারা খুলে দিচ্ছেন, এই ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। পুরা উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমরের সিদ্ধান্ত নিয়েছেন। আর এটা তো কোরআন সুন্নাহরও সিদ্ধান্ত। 3 তালাকে 1 তালাক গণ্য করা হতো আল্লাহর নবীর জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এই কথাটা ভুল। 3 তালাকে 1 তালাক ছিল না, তখন 1 তালাকই দেওয়া হতো। হযরত ওমর সাহেব বলেছেন, ইস্তাজালু ফি আমরিন কানা লাহুম ফিহি আনাতুন। তারা সুযোগ ছিল যে বিষয়ে, সেই বিষয়ে তাড়াহুড়া করতেছে। 1 তালাক দিলেই পারত, এখন তাড়াহুড়া করে 3 তালাক একসাথে দিয়া নিজের উপর থেকে বোঝা নামাইতে চাইতেছে। ঠিক আছে, 3 তালাকেই 3 তালাক। তারা দেয় যে 3 তালাক, এটাকে হযরত ওমর 3 তালাক জারি করছেন। তাইলে বোঝা যায় 3 তালাক একসাথে দিলে 3 তালাকই হবে। এটা আগেও ছিল, পরেও সিদ্ধান্ত। ইসলামের শুরুর থেকে নিয়ে পরবর্তীতে একই রকম সিদ্ধান্ত, 3 তালাকে 3 তালাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত ওমরের খেলাফতের প্রথম 2 বছর আল্লাহর নবীর জামানায় 3 তালাকে 1 তালাক হতো না, তখন দেওয়াই হতো কয় তালাক? গুরুত্ব বোঝানোর জন্য 3 বার বলা হতো। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? মুসলমান ভাইরা আমার, এই ধরনের যারা মানুষকে বিভ্রান্ত করে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহি বুঝ দান করেন। এরাও আমাদের ভাই। একটা মজার ঘটনা হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন যে একটা গায়রে মুকাল্লিদ আলেম ছিল, লামাযহাবী আলেম। যে কোনো 3 তালাকের ফতোয়া তার কাছে নিতে গেলে সে আবার তাকে বিবাহ পড়ায় দিয়া আবার সংসার ঠিক করে দিত। বলতো তালাক টালাক কিচ্ছু হয়নি, এ কোনো তালাকই হয়নি। তো থানভী রহমতুল্লাহ লিখতেছে যে আমি চাইলাম যে একটু দেখি ফতোয়ায় কি লেখে। 3 তালাক দিলেও সে বলে কোনো তালাক টালাক কিচ্ছু হয়নি, আবার বিবাহ পড়ায় ঠিকঠাক করে দেয়। আসলে কি লেখে সে ফতোয়ায়? তো সে লিখছে, তো বলছে আমি ফতোয়া দেখছি। সে লিখছে কি, এই মহিলা, গ্রামের মহিলা, এরা তো মাসলা টাসলা কিচ্ছু জানে না, স্বাভাবিকভাবে ঝগড়াঝাটি করে। ঝগড়াঝাটি করতে যাইয়া একে অপরকে অভিশাপ দেয়, এমন কিছু কথাবার্তা বলে যাতে এর ইমান থাকে না। তো এই মহিলার ইমান নাই, যখন ইমান নাই সে কাফের, কাফেরের সাথে মুসলমানের বিবাহ হয় না, তাইলে তার সাথে তার স্বামীর তো বিয়েই হয় নাই, তালাক কেমনে হবি? কাজে তালাকও হয় নাই, নতুন করে ইমান দোহরায় নিয়ে বিয়ে পড়ায় দাও। তালাক হয় নাই, কারণ এর বউ হলো কাফের, এ হলো মুসলমান। এখন আবার দুইজনকে কালেমা পড়া মুসলমান বানা বিবাহ পড়ায় দিচ্ছে। কিভাবে ঘুরায়া ফিরাইয়া বলতেছে তালাকই হয়নি, আকদ পড়ায় দিচ্ছে। আল্লাহ পাক হেদায়েত করেন, আল্লাহ পাক হেদায়েত করেন। এই ধরনের গোমরাহি পথভ্রষ্টতার মধ্যে যে সমস্ত শায়েখ বন্ধুরা রয়েছেন, মানুষের সংসার এরকমভাবে একেবারে হারামভাবে পরিচালিত করার জন্য সহযোগিতা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, একটু আল্লাহর ভয়, আল্লাহর খৌফ খশিয়ত অন্তরের মধ্যে নিয়ে আসুন এবং কোরআন সুন্নাহর প্রকৃত কথাগুলোকে, দলিলগুলোকে একটু অন্তর দিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। আবারও মোতালা করুন, আবারও মোতালা করুন। জানার কোনো শেষ নাই, আরও জানুন, আরও পড়ুন। ইনশাআল্লাহ সত্যটা আপনাদের কাছে উপলব্ধ হবে, সত্যটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তখন আর এই ভ্রষ্টতা আপনাদের থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল বন্ধুদেরকে সহি বুঝ দান করেন, আমাকেও সহি বুঝ দান করেন। কোরআন সুন্নাহর সহি কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বলবার, বুঝবার, শুনবার, আমল করার তৌফিক প্রথমে আমাকে এবং পরে আপনাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই সম্মেলন, ইসলামী মহাসম্মেলনে আমাদের আল্লামা জামালউদ্দিন সন্দিফি সাহেব হুজুর দামাত বরকাতুহুম, তারপরে মাওলানা হুসাইন আহমদ সাহেব সহ যাদের এই ব্যাপারে প্রচেষ্টা আছে, যে কোনো ধরনের সহযোগিতা আছে, আল্লাহ পাক তাদেরকে এবং এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন যেভাবে, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب العالمين। আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার পাক দরবারে হাত তুলেছি মাওলা,
মেহরবানি করে আজকের ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পরওয়ারদিগার, এই মহাসম্মেলনের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, কেউ অংশগ্রহণ করে গভীর রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে এসেছেন, রব্বুল আলামিন মেহরবানি করে আপনি সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। পরওয়ারদিগার হযরত জামাল সাহেব হুজুরকে, মৌলানা হোসেন আহমদ সাহেবকে, আরও যে সমস্ত ওলামা একরাম এবং দিনদার ভাইয়েরা এই মাহফিলের সাথে, ইসলামী মহাসম্মেলনের সাথে সম্পৃক্ত আছেন, রব্বুল আলামিন সবাইকে আপনি সিহত ও আফিয়তের সঙ্গে নেক হায়াত দারাজ করে দেন। করোনা ভাইরাস সহ সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে আপনি সহি পথের অনুসারী হওয়ার তৌফিক নসিব করুন। সহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমলের উপরে চলবার জন্য আমাদেরকে তৌফিক নসিব করুন। আমাদের যে সমস্ত ভাইয়েরা সরল মনা মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, তারাও আমাদের ভাই, তারাও মুসলমান। মেহরবানি করে আপনি তাদেরকে হেদায়েত নসিব করুন, সহি বুঝ দান করুন। আমাদের সরল মনা মুসলমান ভাইদেরকে এই সমস্ত বন্ধুদের বিভ্রান্তির থেকে, তাদের এই সমস্ত নানান রকমের ওমরাহিদ থেকে, তাদের এই সমস্ত উল্টাপাল্টা বুঝ থেকে রব্বুল আলামিন মেহরবানি করে তাদেরকে হেফাজত করুন। সরল মনা মুসলমানদের ঈমান আমলের হেফাজত করুন। পরওয়ারদিগার আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন সব ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে। পরওয়ারদিগার সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। আমাদের সকলকে আসমানি জমিনি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। কোরআন সুন্নাহর কথাগুলোকে আমরা যেন সহিভাবে হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, আমল করতে পারি, সে তৌফিক আমাকে এবং আমার এই সমস্ত মুসলমান ভাইদেরকে আপনি দান করুন। পরওয়ারদিগার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, তাদেরকে ভালো ফলাফল অর্জন করার, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার তৌফিক দান করুন। পরওয়ারদিগার তালেবে ইলম যারা আসছে, তাদের পড়ার লেখার মধ্যে বরকত দান করুন। যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন, তাদের নেক হায়াত, ফয়ুজ ও বারাকাতের মধ্যে আপনি ইজাফা করে দেন। রব্বুল আলামিন যে সমস্ত সাধারণ দিনদার ভাইরা আসছেন, তাদের ঈমান আমল আরও বাড়ায় দেন। পরওয়ারদিগার আমাদের সকলকে আপনার নবীর রওজা জিয়ারতের, আপনার ঘর জিয়ারতের, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আমাদের সকলকে নসিব করুন। আমরা দুনিয়ার থেকে যখন বিদায় হব, পূর্ণ ঈমান নিয়ে বিদায় হতে পারি, সে তৌফিক আমাদেরকে নসিব করবেন। রব্বুল আলামিন কোরআনের সহি কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারি এবং কোরআন সুন্নাহর সহি আকীদা আমলের উপরে জীবনের আখেরি লামহা, আখেরি মুহূর্ত পর্যন্ত চলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।